জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে। ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে মোটামুটি সব কিছু ঠিক থাকলে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম শেষ হয়ে যাবে। আর পাইপ অ্যান্ড সিস্টেম শেষ হওয়া মানে 3টা অধ্যায় আমাদের শেষ অলরেডি। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে 17 নম্বর ম্যাথ পর্যন্ত করছি। আজকে 18 নম্বর থেকে শুরু হবে, ম্যাথ নাম্বার 18। দেখেন, 18 নম্বরে কি বলা হচ্ছে যে এ পাম্প, সরি, হ্যাঁ 18, a pump sorry two pumps two taps A and B can fill a tank in 5 hours and 20 hours respectively। বলতেছে যে দুইটা ট্যাপ এ আর বি, এগুলো দিয়ে 5 ঘন্টা আর 20 ঘন্টা একটা ট্যাঙ্কে আপনি ফিল করতে পারেন। ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেন দেন ডিউ টু আ লিকেজ ইট টুক 30 মিনিটস মোর টু ফিল দ্য ট্যাঙ্ক। বলতেছে যে দুইটা ট্যাপ যদি খোলা থাকে এবং একটা ছিদ্রের সাহায্যে পানিও বের হয়ে যাবে, মানে দুইটা ট্যাপও খোলা থাকবে আবার একটা ছিদ্র থাকবে যেটা দিয়ে পানি বের হয়ে যাবে, এর ফলে ওই ট্যাঙ্কিটা ফিল করতে আপনার 30 মিনিট সময় বেশি লাগবে। তো ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, যদি ট্যাঙ্কিটা পূর্ণ থাকে, হাউ লং উইল ইট টেক ফর দ্য লিকেজ অ্যালোন টু এমটি দ্য ট্যাঙ্ক, তাহলে ওই ছিদ্র দিয়ে ওই ট্যাঙ্কিটা খালি করতে কত সময় লাগবে। দেখেন, এই টাইপের প্রশ্ন আমরা গত ক্লাসে করে আসছি এবং বলছি যে এখানে 2বার আপনাকে লসাগু করতে হবে। ঠিক আছে, প্রথমে যে দুইটা ট্যাপের কথা বলছে, এই দুইটা ট্যাপই কিন্তু হচ্ছে, মানে এই দুইটা ট্যাপ দিয়ে আপনি পানি প্রবেশ করাইতে পারবেন, অর্থাৎ এই দুইটা ট্যাপই হচ্ছে ইনলেট পাইপ। ঠিক আছে, তাহলে আমি ধরে নেই যে আমার এই যে এ পাইপ, ধরে নেন যে এ ট্যাপ দিয়ে আপনি 5 ঘন্টায় পূর্ণ করতে পারেন, বি ট্যাপ দিয়ে আপনি 20 ঘন্টায় পূর্ণ করতে পারেন। তাহলে আপনার ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি ইনিশিয়ালি কত? আপনি বলবেন যে 5-20 লসাগু 20। তাহলে প্রথম ট্যাপের ইফিসিয়েন্সি কত? 4। দ্বিতীয় ট্যাপের ইফিসিয়েন্সি কত? 1। এখন দেখেন, প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে ভাই দুইটা ট্যাপই খোলা থাকবে, দুইটা ট্যাপই একসাথে খোলা থাকবে। তাহলে দুইটা ট্যাপ যদি একসঙ্গে খোলা থাকে, তাহলে এই 20 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে কত সময় লাগবে? আপনি বলবেন যে 4 যোগ 1 5, 5 দিয়ে 20কে ভাগ করলে এই যে 4 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ যখন দুইটা ট্যাপ খোলা থাকে তখন ওই 20 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে কত সময় লাগে? 4 ঘন্টা। তো বলতেছে যে শুধুমাত্র এই ট্যাপগুলোই না, একটা ছিদ্রও খোলা আছে, ওই ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার কারণে ওই ট্যাঙ্কিটা পূর্ণ হতে আরো 30 মিনিট সময় বেশি লাগে। অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে এই যে এ ট্যাপও খোলা আছে, বি ট্যাপও খোলা আছে, সাথে কি বলতেছে যে একটা লিকেজ আছে, সেই লিকেজটার নাম আমি দিয়ে দিচ্ছি কি? সি। যখন এই 3টা ট্যাপই খোলা থাকবে তখন ওই ট্যাঙ্কিটা পূর্ণ হতে কত সময় লাগবে? 4 ঘন্টার চেয়ে 30 মিনিট বেশি, অর্থাৎ এই যে 4.5 ঘন্টা সময় লাগবে, 4.5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এখন আপনার ওই ট্যাঙ্কির অরিজিনাল ক্যাপাসিটি কত সেটা আপনি বের করতে পারবেন। যে ট্যাঙ্কিটা দুইটা ইনলেট পাইপ দিয়ে পূর্ণ করা যায় হচ্ছে আপনার এই 4 ঘন্টায়, আর একটা ছিদ্রের সাহায্যে পূর্ণ করা যাবে কত? 4.5 ঘন্টায়, মানে ছিদ্রটাও যদি খোলা থাকে। তাহলে এখন আমরা টোটাল ক্যাপাসিটি কত বলতে পারি? আপনি বলবেন যে এই 4 ঘন্টা আর এই 4.5 ঘন্টা,
এই দুইটার লসাগু। তাহলে 4 আর 4.5-এর লসাগু কত? এই যে 18। তাহলে খেয়াল করে দেখেন, এ আর বি এই দুইটা হচ্ছে ইনলেট পাইপ, তাহলে এই দুইটার এফিসিয়েন্সি কত হবে? 18/4 ইজ ইকুয়াল টু 4.5। আর এই যে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি অর্থাৎ এই তিনটাই যখন খোলা থাকবে তখন এফিসিয়েন্সি কত হবে? 18/4.5 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো না যে এই যে সি, যে ছিদ্রটা, এই ছিদ্রটার ইফিসিয়েন্সি কত? খুব ইজিলি বলা যাবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এই দুইটার ইফিসিয়েন্সি হচ্ছে 4.5। তাহলে 4.5 থেকে এই সির মান কত হলে ফলাফল এখানে 4 হবে? আপনি বলবেন যে ভাই সির মান যদি 0.5 হয় তাহলে একমাত্র এ প্লাস বি মাইনাস সি সমান সমান 4 হইতে পারে। তার মানে এই যে আপনার ছিদ্র, এই ছিদ্রটার ইফিসিয়েন্সি কত ভাই? 0.5। তো প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে যদি ওই ছিদ্র দিয়ে পূর্ণ ট্যাঙ্কিটাকে খালি করতে চাই তাহলে কত সময় লাগবে? তাহলে এই যে আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 18, এইটাকে এই যে ছিদ্রের যে ইফিসিয়েন্সি 0.5 এটা দিয়ে ভাগ করে দিলেই আপনি এখানে সময়টা বের করতে পারবেন যে 36 ঘন্টা সময় লাগবে যদি ওই ছিদ্র দিয়ে ট্যাঙ্কিটা খালি করি। 36 ঘন্টা এই প্রশ্নের সঠিক উত্তর। ম্যাথ নাম্বার 21-এ যান, বাংলাদেশে আসছিল 21 নাম্বারটা। দেখেন 21-এ কি বলা হচ্ছে যে ওয়ান পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ। বলতেছে যে একটা পাইপ আর একটা পাইপের চেয়ে 3 গুণ গতিতে, মানে দ্রুত গতিতে আপনার একটা ট্যাঙ্কি ফিল করতে পারে। ইফ টুগেদার দ্য টু পাইপস ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 36 মিনিটস, দুইটা পাইপ একসাথে যদি 36 মিনিটে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে পারে, দেন দ্য স্লোয়ার পাইপ অ্যালন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক ইন, তাহলে ধীর গতির পাইপটা কত সময়ে ওই ট্যাঙ্কিটা ফিল করতে পারবে? ভাই খুব সহজ হিসাব, বাক্যের মানে প্রশ্নের প্রথম বাক্যেই বলা হচ্ছে যে দুইটা পাইপের ইফিসিয়েন্সি কাটটা কত হবে। সো এখানে দুইটা পাইপ, একটা হচ্ছে আপনার স্লোয়ার পাইপ আর একটা হচ্ছে আপনার ফাস্টার পাইপ। তো বলতেছে যে ফাস্টার পাইপটা স্লোয়ার পাইপের চেয়ে 3 গুণ গতিতে পূর্ণ করতে পারবে। তাহলে আমি যদি ধরি যে স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে 1 আর ফাস্টার পাইপের ইফিসিয়েন্সি কত? 1-এর 3 গুণ অর্থাৎ 3। এখন প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে এই দুইটা পাইপ অর্থাৎ স্লোয়ার পাইপ আর ফাস্টার পাইপ, দুইটা পাইপ একসাথে যদি কাজ করে তাহলে 36 মিনিটে ওই ট্যাঙ্কিটা কি করা যাবে ভাই? পূর্ণ করা যাবে। তাহলে দুইটা পাইপ একসাথে কত কাজ করতে পারবে? আপনি বলবেন যে 3 আর 1-এ 4, তাহলে 4 গুণন 36 ইজ ইকুয়াল টু এই 144টাই হচ্ছে ওই ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ ওই ট্যাঙ্কিতে টোটাল 144 লিটার পানি ধারণ করতে পারে। এখন বলা হচ্ছে যে এই ট্যাঙ্কিটা যদি আমি স্লোয়ার পাইপ দিয়ে পূর্ণ করতে চাই তাহলে কত সময় লাগবে? তাহলে দেখেন আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 144 আর স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে 1, তার মানে 1 দিয়ে 144কে ভাগ করলে আমার সময় লাগবে কত? এই যে 144 মিনিট। 144, এটাই উত্তর। বাইশ নম্বরে যান।
22-এ বলা হচ্ছে যে এ ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 5 আওয়ার্স বাই 3 পাইপস এ বি অ্যান্ড সি। বলতেছে যে এ বি সি তিনটা পাইপ দিয়ে একটা ট্যাঙ্কি 5 ঘন্টায় পূর্ণ করা যায়। দ্য পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। সি পাইপ হচ্ছে বি পাইপের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন। অ্যান্ড বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। আর বি পাইপ হচ্ছে এ পাইপের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন। হাউ মাচ টাইম উইল পাইপ এ অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক? তাহলে পাইপ এ দিয়ে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে? দেখেন প্রশ্নের প্রথম অংশে আপনাকে একটা পাইপের সাথে আরেকটা পাইপের ইফিসিয়েন্সি কীরকম এটার একটা তুলনা করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো আমরা রেশিওতে দেখে আসছি। তো এখানে বলা হচ্ছে যে এ পাইপের ইফিসিয়েন্সি যত হবে বি পাইপের ইফিসিয়েন্সি হবে তার দ্বিগুণ, অর্থাৎ 1:2। আবার বি পাইপের সাথে সি পাইপের তুলনা করা হচ্ছে। বি পাইপের ইফিসিয়েন্সি যদি 1 হয়, সি পাইপের ইফিসিয়েন্সি হবে 2। তাহলে এখান থেকে আমরা এই তিনটা পাইপের ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি বের করতে পারি, ঠিক আছে। এটা যদি 2 গুণ হয়, এটাও 2 গুণ হয়ে এত হয়ে যাবে। প্রশ্ন আমাকে বলতেছে যে এই তিনটা পাইপ এ বি সি, এই তিনটা পাইপ যদি একসাথে কাজ করে তাহলে 5 ঘন্টায় ওই ট্যাঙ্কিটা পূর্ণ করা সম্ভব হবে। তাহলে এরা একসাথে কত কাজ করতে পারে? 4, 2, 6 আর 1, 7। তাহলে 7 × 5 ইজ ইকুয়াল টু 35। এই 35ই হচ্ছে আপনার ওই ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি, যে ওই ট্যাঙ্কিতে টোটাল 35 লিটার পানি ধারণ করতে পারে। তো জিজ্ঞাসা করছে যে ভাই, যদি এই ট্যাঙ্কিটা আমি এ পাইপ দিয়ে পূর্ণ করতে চাই তাহলে কত সময় লাগবে? খুব সহজ হিসাব, যে আমার টোটাল ক্যাপাসিটি যদি 35 হয় তাহলে এ পাইপ দিয়ে পূর্ণ করতে চাইলে এই পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে 1 দিয়ে 35কে ভাগ করলে এই যে 35 ঘন্টা বা 35 মিনিট যেটাই বলি না কেন এটাই উত্তর হবে। চব্বিশ নম্বরে চলে যান। 24 নম্বরটা বাংলাদেশে আসছে। চব্বিশে বলা হচ্ছে যে 12 buckets of water fill a tank when the capacity of each bucket is 13.5 liters। বলতেছে যে 12 বালতি পানি দিয়ে একটা ট্যাঙ্কি ফিল করতে পারবেন এবং প্রতিটা বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 13.5 লিটার করে। হাউ মেনি বাকেটস উইল বি নিডেড টু ফিল দ্য সেম ট্যাঙ্ক ইফ দ্য ক্যাপাসিটি অফ ইচ বাকেট ইজ 9 লিটার্স? বলতেছে যে প্রতিটা বালতির ধারণ ক্ষমতা যদি 9 লিটার হয় তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত বালতি পানির দরকার হবে? প্রশ্নের প্রথমে কি বলছে যে একটা ট্যাঙ্কি পূর্ণ করতে 12 বালতি পানির দরকার এবং প্রতিটা বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 13.5 লিটার করে। তার মানে আমি যদি এখান থেকে ওই ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি বের করতে চাই তাহলে কি করতে হবে? 12 বালতি পানি লাগে, প্রতিটা বালতির ধারণ ক্ষমতা কত? এই যে 13.5 লিটার করে। 13.5 সাথে 12 ভাগ গুণ করলে কত হয়ে যাবে? 162 মতো হবে, 162 লিটার, ঠিক আছে। যে ওই ট্যাঙ্কির তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 162 লিটার। এখন প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই, এখন যদি প্রতিটা বালতির, দেখেন আপনাকে কি করতে হবে? এই 162 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে হবে। আগে প্রতিটা বালতির ধারণ ক্ষমতা ছিল 13.5, এখন প্রতিটা বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 9 লিটার। আগে বালতির সংখ্যা ছিল 12টা, এখন বালতির সংখ্যা কয়টা এটা বের করতে হবে। বোঝা গেছে? আগে বালতির সংখ্যা ছিল 12টা, প্রতিটা বালতির ধারণ ক্ষমতা ছিল 13.5, তার মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 162 লিটার। এখনো ওই 162 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি আপনার পূর্ণ করা লাগবে। এখন বালতির সংখ্যা কতটা সেটাই আমাকে বের করা লাগবে, আর প্রতিটা বালতির ধারণ ক্ষমতা দেওয়া আছে কত? 9। তাহলে 9 দিয়ে এই 162কে ভাগ করলে আমরা 18 পাই। তার মানে এই যে এখন বালতির সংখ্যা হচ্ছে 18টা। 18 উত্তর।
25 নম্বরে চলে যান। 25। দেখেন 25 কি বলা হচ্ছে যে বাকেট পি হ্যাজ থ্রাইস দ্য ক্যাপাসিটি অফ বাকেট কিউ। বলতেছে যে পি বালতির ধারণ ক্ষমতা কিউ বালতির চেয়ে 3 গুণ। ইট টেক্স 60 টার্নস ফর বাকেট পি টু ফিল দ্য এমটি ড্রাম। বলতেছে যে পি বাকেটের 60 বালতি পানি লাগবে একটা খালি ড্রামকে পূর্ণ করতে। হাউ মেনি টার্নস উইল ইট টেক ফর বোথ দ্য বাকেটস পি অ্যান্ড কিউ হ্যাভিং ইচ টার্ন টুগেদার টু ফিল দ্য এমটি ড্রাম। বলতেছে যে পি বাকেট আর কিউ বাকেট যদি একসাথে কাজ করে তাহলে কত বালতি পানির দরকার ওই খালি ড্রামটা পূর্ণ করতে। দেখেন সহজ ম্যাথ। এখানে বলা হচ্ছে যে দুইটা বালতি, একটা হচ্ছে পি বালতি আর একটা হচ্ছে কিউ বালতি। তো কিউ বালতির ধারণ ক্ষমতা কত আমি জানি না, ধরে নিচ্ছি 1, আর পি বালতির ধারণ ক্ষমতা হবে কিউ এর চেয়ে 3 গুণ। ঠিক আছে। এখন বলতেছে যে একটা ড্রাম আছে খালি, সেটা যদি আপনি পি বালতি দিয়ে পূর্ণ করতে চান তাহলে 60 বালতি পানির দরকার হবে, 60 বালতি পানি লাগবে। তাহলে আপনি চিন্তা করেন যে পি বালতির যদি 60 বালতি পানি লাগে আর পি বালতির প্রতিটা বালতির ধারণ ক্ষমতা যদি 3 করে হয়, তার মানে টোটাল কত পানি লাগবে? আপনি বলবেন যে 3 × 180 লিটার পানি লাগবে। অর্থাৎ 180 লিটার পানি হইলেই ওই ট্যাঙ্কিটা আমি কি করতে পারবো? পূর্ণ করতে পারবো। এখন প্রশ্ন আমাকে বলতেছে যে ভাই এই 180 লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্কেই তুমি পূরণ করবা, কিন্তু এইবার কাজ করবে কে? পি আর কিউ একসাথে। তো পি আর কিউ একসাথে কাজ করলে 4 কাজ করতে পারে। বলতেছে যে এখন কত বালতি পানি লাগবে, এখন সেটা বের করে দেখাও। তাহলে এখানে বির মান কত হবে? 4 এই 180 ভিতরে যাবে 45 বার। তার মানে পি আর কিউ একসাথে কাজ করলে 45 বালতি পানির দরকার পড়বে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে। 26 নম্বরে চলেন। 26। দেখেন 26-এ বলা হচ্ছে যে 2 pipes A and B can fill a tank in 12 minutes and 15 minutes respectively. দুইটা পাইপ এ আর বি দিয়ে একটা ট্যাঙ্কে আপনি 12 আর 15 মিনিটে পূর্ণ করতে পারেন। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমultaneously and pipe A is closed after 3 minutes. বলতেছে যে উভয় পাইপ যদি আপনি একই সময় খুলে রাখেন এবং 3 মিনিট পর যদি এ পাইপটাকে বন্ধ করে দেন, then how much more time will it take to fill the tank by pipe B? তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে বি পাইপের আরো কত সময় লাগবে? ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে বি পাইপের আরো কত সময় লাগবে এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে। তাহলে এ 12 মিনিটে পূর্ণ করতে পারে। দেখেন এ পূর্ণ করতে পারে 12 মিনিটে, বি পূর্ণ করতে পারে 15 মিনিটে। 12-15 লসাগু হচ্ছে 60। তাহলে এটার ইফিসিয়েন্সি 5, এটার ইফিসিয়েন্সি হচ্ছে 4। প্রশ্নে বলেই দিছে যে এ আর বি এই দুইজন মিলে 3 মিনিট ওপেন থাকবে। তাহলে 3 মিনিট যদি ওপেন থাকে 9 × 3 ইজ ইকুয়াল টু 27 লিটার পূর্ণ করতে পারবে। আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। 60 লিটারের ভিতরে 3 মিনিটে 27 লিটার পূর্ণ হয়। তাহলে বাকি আছে কত? এখনো বাকি আছে কত? আপনি বলবেন যে 60 - 27 ইজ ইকুয়াল টু 33 লিটার এখনো আমাকে পূর্ণ করতে হবে। বলতেছে যে এই যে 3 মিনিট যখন হয়ে যাবে তখন এ পাইপটাকে আপনি বন্ধ করে দিবেন। 3 মিনিট যখন হয়ে যাবে তখন এ পাইপকে বন্ধ করে দিবেন। তো আমার যে এখনো 33 লিটার পূর্ণ করা লাগবে, এইটা কে করবে? প্রশ্নে বলতেছে যে এ যদি বন্ধ হয় তাহলে বি করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি 1 মিনিটে করতে পারে কত? 4 লিটার পূর্ণ। তাহলে এই 33 লিটার পূর্ণ করতে বির কত সময় লাগবে? 8 সমস্ত 1/4, বা যেটাকে আমরা বলতে পারি 8 মিনিট 15 সেকেন্ড। 8 মিনিট 15 সেকেন্ড সময় লাগবে বি যদি
পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে চাই। সাতাশে চলে যান। দেখেন 27-এ কি বলতেছে যে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 and 20 minutes respectively. Both the pipes are open together but after 4 minutes pipe is turned off. বলতেছে যে এ আর বি দুইটা পাইপ দিয়ে 15 মিনিট এবং 20 মিনিটে একটা ট্যাঙ্কি পূর্ণ করা যায়। দুইটা পাইপ একসাথে 4 মিনিট খোলা রাখার পরে এই পাইপটাকে বন্ধ করে দেওয়া হবে। হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক? তাহলে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে মোট কত সময় লাগবে? এ 15 বি 20। তাহলে এ করতে পারে কয় মিনিটে? 15 মিনিটে। বি করতে পারে কয় মিনিটে? 20 মিনিটে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 60। তাহলে এটার ইফিসিয়েন্সি 4, এটার ইফিসিয়েন্সি হচ্ছে 3। প্রশ্নে বলেই দিছে যে এ আর বি দুইজন মিলে একসাথে 4 মিনিট খোলা থাকবে। তাহলে দুইজন মিলে একসাথে কত কাজ করতে পারে? 7 গুণন 4 ইজ ইকুয়াল টু 28। 28 লিটার পূর্ণ করার পরে এ পাইপটাকে বন্ধ করে দেওয়া হবে। এই পাইপটাকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এখন আমার বাকি আছে কত? 60-এর ভিতরে 28 করছি, বাকি আছে এখন আমার 32। তাহলে 32 কে পূর্ণ করবে? আপনি বলবেন যে বি পূর্ণ করবে। তাহলে 3 দিয়ে 32কে যদি ভাগ করে দেই তাহলে বির সময়টা কত লাগে সেটা বের করতে পারবো। তাহলে দেখেন 3 10-এ 30, 7 থাকে 2, 10 সমস্ত 2/3, যেটাকে আমরা বলতে পারি 10 মিনিট 40 সেকেন্ড। 10 মিনিট 40 সেকেন্ড। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনার টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম বের করেন। তাহলে টোটাল টাইম কত? এই 28 লিটার পূর্ণ করতে সময় লাগছে 4 মিনিট, এই 4 মিনিট যোগ হচ্ছে এই 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে টোটাল টাইম কত? এই যে আপনার 14 মিনিট 40 সেকেন্ড টাইম লাগবে এই পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে। 14 মিনিট 40 সেকেন্ড ইজ দ্য রাইট আনসার। 28 নম্বরে যান। দেখেন 28-এ বলা হচ্ছে যে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 আওয়ার্স অ্যান্ড 20 আওয়ার্স রেসপেক্টিভলি। দুইটা পাইপ এ আর বি দিয়ে একটা ট্যাঙ্কি যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করা যায়। হোয়াইল এ থার্ড পাইপ সি ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 25 আওয়ার্স। আর সি পাইপ দিয়ে পুরো ট্যাঙ্কিটা আপনি 25 ঘন্টায় খালি করে দিতে পারবেন। অল দ্য 3 পাইপস আর ওপেন ইন দ্য বিগিনিং। তিনটা পাইপ একদম শুরুতে আপনি খুলে রাখলেন। আফটার 10 আওয়ার্স, 10 ঘন্টা পরে সি ইজ ক্লোজড, 10 ঘন্টা পরে সি পাইপটাকে বন্ধ করে দিলেন। ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফুল? তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে? দেখেন এখানে এ হচ্ছে ফিলিং পাইপ 15 ঘন্টা, বি হচ্ছে ফিলিং পাইপ 20 ঘন্টা, সি হচ্ছে আউটলেট পাইপ 25 ঘন্টা। 15 20 25-এর লসাগু হচ্ছে আপনার 300 হবে, 300। তাহলে এইটার ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে 20। এইটার কত? আপনি বলবেন যে 15। এটার কত? এটার হচ্ছে 12। ঠিক আছে। এখন প্রশ্নে আপনাকে বলেই দিচ্ছে যে এই তিনটা পাইপ একসঙ্গে একদম শুরুতে খোলা থাকবে এবং পুরো 10 ঘন্টা একসাথে চালু থাকবে। 10 ঘন্টা চালু থাকার পরে এই সি পাইপটাকে আপনি বন্ধ করে দিবেন। এখন কথা হচ্ছে যে এই যে তিনটা পাইপ 10 ঘন্টা চালু থাকবে, 10 ঘন্টা চালু থাকলে এরা কতটুকু ফিল করতে পারবে? তাহলে খেয়াল করেন, এ প্লাস বি ফিল করতে পারবে 20 15 35, 35, আর সি পানি বের করে দিবে কত? 12। তাহলে 35 মাইনাস 12 ইন্টু 10, তাহলে এখানে হচ্ছে আপনার 23 গুণন 10 ইজ ইকুয়াল টু কত?
230। তার মানে আপনার টোটাল ক্যাপাসিটি 300, যার ভিতরে 230 পূর্ণ করছেন, তাহলে আপনার বাকি থাকবে কত? আপনি বলবেন যে 300 বিয়োগ 230 ইজ ইকুয়াল টু 70। এখনো আমার 70 লিটার পানি পূর্ণ করতে হবে। তো যেহেতু এখন আমি সি পাইপটাকে বন্ধ করে দিব, 10 ঘন্টা হয়ে গেছে, তাহলে এই 70 লিটার পূর্ণ করবে কে? এ আর বি। তো এ আর বি 1 ঘন্টায় কত পূর্ণ করতে পারে? 20 আর 15 35। তাহলে এই 70 পূর্ণ করতে সময় লাগবে কত? এই যে 35 দুগুণ 70, অর্থাৎ 2 ঘন্টা। তো জিজ্ঞাসা করছে যে তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে টোটাল কত সময় লাগে? তাহলে এই যে শুরুতে লাগছে 10 ঘন্টা আর শেষে লাগছে হচ্ছে 2 ঘন্টা, এই টোটাল মিলে হচ্ছে আমার 12 ঘন্টা। আপনারা কমেন্ট করতেছেন না নাকি আমি দেখতে পাচ্ছি না? লাস্ট কমেন্ট করছেন স্বামী আক্তার আখি, তারপরে আর কেউ কমেন্ট করেন নাই। আমি বারবার বলতেছি, না বুঝলে কিন্তু বলবেন, না বুঝলে চুপ করে থাকা যাবে না, না বুঝলে বলতে হবে যে ভাই বুঝি নাই। আপনারা কিছু বলতেছেন না, আমি তাই একদম ফাস্ট আগাচ্ছি। 29 নম্বরে যান, 29 নম্বরটা বাংলাদেশে আসছিল। ওকে ফাইন। সেদিন এক ব্যাচে ক্লাস নিচ্ছি, সেদিন মানে গত পরশু দিন প্রবাবিলিটির ক্লাস নিচ্ছি। তো মানে একদম ফাউন্ডেশন লেভেলের ক্লাস। তো ফাউন্ডেশন লেভেলের ক্লাস হইলেও মানে প্রবাবিলিটির জিনিসটা তো এমনিতে সবার কাছে একটু কঠিন প্যাচের। ক্লাস নিচ্ছি, আপনার কারো কোনো কমেন্ট নাই, কোনো কিছু নাই, এবং কমেন্ট নাই মানে তখন বোঝাই যাচ্ছে তার মানে স্টুডেন্ট বুঝতেছে, সমস্যা নাই। ক্লাস মোটামুটি 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে। আমি মানে দুইটা মানে ফাউন্ডেশনের 2টা ক্লাস প্রবাবিলিটির, আমি প্রথম ক্লাসে মোটামুটি 1.5 ঘন্টা আমি মানে একদম শেষের দিকে চলে আসছি প্রথম পার্টে। তখন এসে আমার মনে হয়েছে যে আসলে কি বুঝতেছে না, কি কিছুই বলতেছে না। তাই আমি বললাম যে ভাই আপনারা কি বুঝতে পারছেন? বলতেছে যে ভাই এই 1.5 ঘন্টা পুরো মাথার উপর দেখেছে, কিছুই বুঝি নেই। মানে পুরা 1.5 ঘন্টা আমি ক্লাস নিছি, এর মধ্যে অনেকবার জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে যে বুঝছি। যখন 1.5 ঘন্টা হয়ে গেছে তখন আমি তাদেরকে যখন ফাইনালি জিজ্ঞাসা করতেছি একদম শেষের দিকে এসে, তখন বলছে ভাই কিছুই বুঝি নাই। বলেন কেমনটা লাগে? ওই ক্লাস তো আবার নেওয়া সম্ভব না, যেন বলছে যে ওইটা আবার রিপিট দেখবেন। ওইটা রিপিট দেখে যখন বুঝবেন তখন আমি সেকেন্ড পার্টের ক্লাস নেব। অনলাইনে কিছু সীমাবদ্ধতা আছে। অফলাইনে যেমন স্টুডেন্টের চোখের দিকে তাকাইলে বোঝা যায় স্টুডেন্ট বুঝছে কি বোঝে নাই, এবং অফলাইনে এটা হচ্ছে মজার ব্যাপার, একটা স্টুডেন্ট বোঝে নাই, এটা বোঝাই যাইতেছে ও বোঝে নাই, তারপরে ও বলবে না যে আমি বুঝি নাই। অনলাইন মানে লজ্জা পাই, অনলাইনে এই জিনিসটা নাই, কিন্তু তারপরেও না বুঝলে অবশ্যই বলবেন যে ভাই বুঝি নাই, ঠিক আছে? দেখেন 29 নম্বরটা মানে এই হুবহু এই টাইপেরই আসছে, হুবহু এই টাইপের, হয়তো সংখ্যাটা চেঞ্জ করা ছিল, তাছাড়া কিছুই না। এখানে বলা হচ্ছে যে এ লার্জ ট্যাঙ্কার ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস এ অ্যান্ড বি ইন 60 and 40 minutes রেসপেক্টিভলি। বলতেছে যে বড় একটা ট্যাঙ্কার আপনি এ পাইপ আর বি পাইপ দিয়ে 60 মিনিট আর 40 মিনিটে পূর্ণ করতে পারবেন। হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্কার ফ্রম এমটি স্টেট ইফ বি ইজ ইউজড ফর হাফ দ্য টাইম অ্যান্ড এ অ্যান্ড বি ফিল ইট টুগেদার ফর দ্য আদার হাফ। বলতেছে এই খালি ট্যাঙ্কিটা যদি পূর্ণ করতে চায় তাহলে বি অর্ধেক সময় পূর্ণ করবে, আবার এ আর বি দুইজন মিলে অর্ধেক সময় পূর্ণ করবে। এতে করে টোটাল কত মিনিট সময় লাগবে? দেখেন কথাটা বুঝছেন, কিন্তু এখানে 2টা পাইপই কাজ করতেছে, এই 2টা পাইপই এখানে কাজ করতেছে। এখন ওই ট্যাঙ্কারটা পূর্ণ করতে মোট কত সময় লাগবে এইটা তো আমি জানি না, এটা হচ্ছে প্রথম কথা, যে পুরো সময় কত এটা আমি জানি না। আমাকে তখন বলতেছে যে যত সময় লাগবে তার অর্ধেক সময় বি পাইপ পূর্ণ করবে,
আর বাকি যে অর্ধেক সময় থাকবে সেটাতে এ আর বি দুইটা পাইপ একসাথে পূর্ণ করবে। তাহলে টোটাল সময় কত তুমি সেটা বের করে দেখাও। তাহলে এখানে একটা ঝামেলা। প্রথম কথা যে আমি কত সময় লাগে এইটাই জানি না, এখানে সময়টা দেওয়া নাই। তাহলে দেখেন প্রথমে আগে আমরা একটু ইফিসিয়েন্সি বের করি, যে প্রথম পাইপ দিয়ে 60 আর দ্বিতীয় পাইপ দিয়ে 40 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে দেখেন এ পাইপ দিয়ে 60 মিনিটে পূর্ণ করা যাবে, বি পাইপ দিয়ে 40 মিনিটে পূর্ণ করা যাবে। তার মানে ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 120, এইটার ইফিসিয়েন্সি 2, এইটার ইফিসিয়েন্সি হচ্ছে 3। এখন যেহেতু আমি সময় কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি ভাই, আমি ধরে নিচ্ছি যে এই 120 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে মোট সময় লাগবে হচ্ছে টি ঘন্টা। মোট সময় লাগবে কত? আমার টি ঘন্টা সময় লাগবে। তাহলে প্রশ্নে বলতেছে যে অর্ধেক সময় কাজ করবে পাইপ বি আর বাকি অর্ধেক সময় কাজ করবে এ আর বি দুইজনেই। তাহলে খেয়াল করেন, বি যদি অর্ধেক সময় কাজ করে তাহলে বি 1 ঘন্টায় বা 1 মিনিটে কাজ করতে পারে কত? এই যে 3 লিটার পূর্ণ করতে পারে। তাহলে এই 3 ইন্টু কত সময় কাজ করবে? অর্ধেক সময়। তাহলে টির অর্ধেক সময় কত? 3 ইন্টু টি বাই 2। ঠিক আছে। এরপরে বলতেছে যে বাকি অর্ধেক সময়, তো বাকি অর্ধেক কত? টির ভিতরে টি বাই 2 অর্ধেক হলে বাকি অর্ধেক হচ্ছে টি বাই 2। তাহলে এই বাকি অর্ধেক সময় আবার কে কাজ করবে? এ আর বি একসাথে কাজ করবে। তো এ আর বি একসাথে কত কাজ করতে পারে? এই যে 5 কাজ করতে পারে। তাহলে 5 গুণন ইন্টু টি বাই 2। তাহলে এই অর্ধেক সময় আর এ অর্ধেক সময় কাজ করার ফলে আপনার পুরো ট্যাঙ্কিটা অর্থাৎ 120 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কিটা কি হয়ে যাবে ভাই? পূর্ণ হয়ে যাবে না? পূর্ণ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এখন এই যে 3t/2 প্লাস 5t/2 ইজ ইকুয়াল টু 120। তাহলে 3t আর 5t মিলে হচ্ছে 8t ইজ ইকুয়াল টু 120 গুণন 2, 8 এইটার ভিতরে 15 বার। তাহলে টি সমান সমান কত? এই যে 15 দুগুণ 30। অর্থাৎ এই যে আমরা ধরে নিয়েছিলাম যে ওই পুরো ট্যাঙ্কারটা পূর্ণ করতে টি সময় লাগবে, এই টি মানে হচ্ছে 30 মিনিট সময় লাগবে। ঠিক আছে। এখানে মিনিট হবে, ঘন্টা মিনিট ডাজেন্ট ম্যাটার, যেটা বলবে সেটা দিয়ে দিবেন এককটা। ঠিক আছে। 30 সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 30 নাম্বার। দেখেন 30-এ কি বলা হচ্ছে যে 2 pipes A and B can fill a cistern in 12 minutes and 15 minutes respectively, while a third pipe C can empty the full cistern in 6 minutes. বলতেছে যে দুইটা পাইপ এ আর বি দিয়ে একটা চৌবাচ্চা 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করা যায়, আর একটা তৃতীয় পাইপ আছে সি যেটা দিয়ে আপনি 6 মিনিটে ওই চৌবাচ্চাটা খালি করে দিতে পারবেন। A and B are kept open for 5 minutes in the beginning. A আর বি দুইটা পাইপ একদম শুরু থেকে 5 মিনিট খোলা থাকবে, and then C is also opened. এর মানে 5 মিনিট পরে সি পাইপটাকেও আপনি খুলে দিবেন। In what time is the cistern emptied? তাহলে কত সময়ে এই চৌবাচ্চাটা খালি হবে? কত সময়ে এই চৌবাচ্চাটা খালি হবে এটা বের করতে হবে। দেখেন এ 12 মিনিটে পূর্ণ করবে, বি 15 মিনিটে পূর্ণ করবে, সি 6 মিনিটে খালি করবে। 6 12 15 লসাগু কত হবে ভাই? 30 হচ্ছে না, তার মানে 60। টোটাল ক্যাপাসিটি যদি 60 হয়, এইটার 5, এইটার 4, এইটার কত? 10। এখন প্রশ্ন আপনাকে বলেই দিচ্ছে যে এ প্লাস বি এই দুইটা পাইপ শুরু থেকে 5 মিনিট খোলা থাকবে। তাহলে দুইটা পাইপ একসাথে কত কাজ করতে পারে? 9। 9 গুণন 5 ইজ ইকুয়াল টু 45 লিটার। ঠিক আছে। এখন খেয়াল করেন, বলতেছে যে 5 মিনিট পরে সি পাইপটাকেও আপনি খুলে দিবেন। সি পাইপটাকেও আপনি খুলে দিবেন। তাহলে এখন খেয়াল করেন, সি পাইপটাকে যদি খুলে দেই
তাহলে এ আর বি 1 মিনিটে 9 লিটার পূর্ণ করতে পারবে, আর সি পাইপটা 1 মিনিটে 10 লিটার খালি করতে পারবে। তার মানে কি, ওই ট্যাঙ্কিটা আর পূর্ণ হওয়ার কোনো চান্স নাই। ওই ট্যাঙ্কিটা আর পূর্ণ হওয়ার কোনো চান্স নাই, কারণ আপনি 5 মিনিট পরে যখন তিনটাই খুলে দিবেন, তখন কি হচ্ছে, 9 লিটার করে পানি প্রবেশ করতেছে আর 10 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে। তার মানে যেই 9 লিটার প্রবেশ করাচ্ছেন সেটা তো বের হচ্ছেই, পাশাপাশি এখান থেকে এক্সট্রা আরো 1 লিটার পানি কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো এক্সট্রা 1 লিটার পানি যে বের হচ্ছে সেটা কোত্থেকে হচ্ছে, এই যে আপনি শুরুতে 5 মিনিটে 45 লিটার পূর্ণ করছেন, এখান থেকে 1 লিটার করে বের হয়ে যাচ্ছে। তাহলে ওই ট্যাঙ্কিটা খালি করতে গেলে কত সময় লাগবে, তো প্রতি মিনিটে এক্সট্রা 1 লিটার করে খালি হয়ে গেলে 45 লিটার খালি হইতে সময় লাগবে হচ্ছে আপনার এই 45 মিনিট। 45ই উত্তর। চৌত্রিশ নম্বরে যান, 34। দেখেন 34-এ কি বলতেছে, যে ট্যাপ এ ফিলস এ ট্যাঙ্ক ইন 4 hours, whereas ট্যাপ বি empties the full tank in 24 hours। বলতেছে যে ট্যাপ এ দিয়ে 4 ঘন্টায় পূর্ণ করা যায় আর বি দিয়ে 24 ঘন্টায় খালি করা যায়। এ অ্যান্ড বি আর ওপেন্ড অল্টারনেটলি ফর 1 hour ইচ। এ আর বি পালাক্রমে 1 ঘন্টা পর পর খোলা থাকবে। এভরি 2 hours দ্য লেভেল অফ ওয়াটার ইজ ফাউন্ড টু ইনক্রিজ বাই 0.5 মিটার। প্রতি 2 ঘন্টা পর যদি পানির লেভেলটা 0.5 মিটার করে বৃদ্ধি পায়, দ্য ডেপথ অফ দ্য ট্যাঙ্ক ইজ, তাহলে ওই ট্যাঙ্কের মানে ওই ট্যাঙ্কিটার গভীরতা কত, ওই ট্যাঙ্কির গভীরতা কত এটা আমাকে বের করতে হবে। দেখেন, হ্যাঁ সুমন ভাই, অবস্থা খারাপ, সকাল থেকে একটাও ঢোকেনি। 194। আজকে হবে ধরেন, আজকে 260-70 ধরেন। ওকে ভাই। দেখেন, তাহলে এখানে এ ট্যাঙ্কি দিয়ে 4 ঘন্টায় পূর্ণ, বি ট্যাঙ্কি দিয়ে 24 ঘন্টায় খালি। ওকে ফাইন। তাহলে এ ট্যাঙ্কি দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হবে, বি ট্যাঙ্কি দিয়ে 24 ঘন্টায় খালি হবে। আমি ধরে নিচ্ছি যে আমার টোটাল ক্যাপাসিটি কত, 24। তাহলে এইটার ইফিসিয়েন্সি 6, এইটার ইফিসিয়েন্সি কত, 1। ঠিক আছে। এখন এই দুইটা ট্যাঙ্কি, সরি, এই দুইটা পাইপ বা ট্যাপ 1 ঘন্টা পর পর খোলা থাকবে। অর্থাৎ প্রথম ঘন্টায় এ খোলা থাকলে দ্বিতীয় ঘন্টায় বি, তৃতীয় ঘন্টায় এ খোলা থাকলে চতুর্থ ঘন্টায় আবার বি খোলা থাকবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার, এখানে আবার এইভাবে চলতে থাকবে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিছে যে প্রতি 2 ঘন্টা পর পর আপনার ওই যে পানির যে উচ্চতাটা সেটা 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে ওই ট্যাঙ্কিটার গভীরতা কত এটা বের করতে হবে। তো এটা খুব ইজি জিনিস, আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে প্রথম ঘন্টায় এ খোলা থাকবে, তার মানে 6 লিটার পূর্ণ। দ্বিতীয় ঘন্টায় 1 লিটার পানি বের হয়ে যাবে, তো 6 তো পূর্ণই ছিল, এখান থেকে যদি 1 বের হয়ে যায় তাহলে থাকবে কত, 5 থাকবে। আবার তৃতীয় ঘন্টায় এ পাইপ আবার ওপেন, তাহলে 5 আপনার পূর্ণ ছিল, এ আবার ওপেন হলে 6 পূর্ণ করে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। চতুর্থ ঘন্টায় এসে আবার কি হচ্ছে, চতুর্থ ঘন্টায় এসে আবার হচ্ছে যে তৃতীয় ঘন্টায় 11 পূর্ণ ছিল, চতুর্থ ঘন্টায় বি এসে 1 লিটার পানি বের করে দিবে, তাহলে এখানে হবে কত, 10 হবে। 10। তাহলে দেখেন প্রশ্নে আপনাকে বলতেছে
যে ভাই প্রতি 2 ঘন্টা পর পর পানির উচ্চতা 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করেন ভাই, এখানে আপনি 2 ঘন্টা পর, যেমন দ্বিতীয় ঘন্টার দিকে তাকান আর চতুর্থ ঘন্টার দিকে তাকান। দ্বিতীয় ঘন্টায় পানি কত ছিল? 5 ছিল। দ্বিতীয় ঘন্টায় ট্যাঙ্কিতে পানি কত ছিল? 5 লিটার ছিল। 2 ঘন্টা পর, অর্থাৎ এই যে 1 ঘন্টা, 2 থেকে 3 1 ঘন্টা, 3 থেকে 4 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা পরে আপনার ট্যাঙ্কিতে পানি আছে কত? 10 লিটার আছে। তাহলে এখানে নর্মালি চিন্তা করেন যে দ্বিতীয় ঘন্টায় পানি ছিল 5, চতুর্থ ঘন্টায় ট্যাঙ্কিতে পানি আছে 10, তাহলে 2 ঘন্টায় এখানে পানির উচ্চতা কতটুকু বাড়ছে? আপনি বলবেন যে 5 ছিল 10 হয়ে গেছে, তার মানে 5 লিটার পানি বৃদ্ধি পাইছে। 5 লিটার বৃদ্ধি পাইছে, পানির উচ্চতা 5 লিটার বৃদ্ধি পাইছে। তো আমার এখানে 2 ঘন্টায় পানির উচ্চতা কত বৃদ্ধি পাচ্ছে? 5 বৃদ্ধি পাচ্ছে। তো আমার এখানে যেটা 5 বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নে বলতেছে যে 2 ঘন্টায় পানির উচ্চতা বৃদ্ধি পাবে 0.5 মিটার। অর্থাৎ আমার এখানে যেটা 5, প্রশ্নে সেটা কত? 0.5। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই ওই ট্যাঙ্কির গভীরতা কত? তাহলে ওই ট্যাঙ্কিতে টোটাল পানি ধারণ করতে পারে কত? 24 লিটার। তাহলে 5 লিটারে যদি 0.5 মিটার উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে এই 24 লিটারে উচ্চতা কত বৃদ্ধি পাবে? এই যে 24 গুণন 0.5 ডিভাইডেড 5, 24-এর সাথে অর্ধেক গুণ করলে 12, 12কে আবার 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণ 10। তাহলে 2/5 মিটার বা সামথিং কিছু একটা। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 দুগুণ 10, 4 5 20, তার মানে হচ্ছে 2.4 মিটার। 2.4 মিটার বৃদ্ধি পাবে, এটাই উত্তর। দেখেন 2.4 দিয়ে আছে, 2.4 মিটার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায় মানে ওই ট্যাঙ্কির গভীরতা হচ্ছে এত, 2.4 মিটার। শেষেরটা বোঝেন নাই? আচ্ছা, ওকে। দেখেন এই পর্যন্ত তো বুঝে আসছে, আশা করি এই পর্যন্ত বুঝছেন। এখন এখানে বিষয়টা একটু নর্মালি চিন্তা করেন। আপনি ধরেন যে এইটা একটা ট্যাঙ্কি আপনার, হ্যাঁ, এটা একটা ট্যাঙ্কি আর এইটা একটা ট্যাঙ্কি, ঠিক আছে? আপনি নর্মালি চিন্তা করেন যে ধরেন যে 1 লিটার পূর্ণ করলাম, 2 লিটার পূর্ণ করলাম, 3 লিটার পূর্ণ করলাম। তাহলে 3 লিটার পূর্ণ করার ফলে আমার ট্যাঙ্কিটা এতটুকু পূর্ণ হয়ে গেছে। এতটুকু জায়গা জুড়ে আমার ট্যাঙ্কিটা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তো দুইটা তো সমান দৈর্ঘ্যের ট্যাঙ্কি। তো আমি যদি এই ট্যাঙ্কিটার এই যে 1 2 3 4 5 6 পূর্ণ করে, অর্থাৎ এই যে এতটুকু পূর্ণ করে দেই, তাহলে দেখেন যদি আমি এই ট্যাঙ্কিটার এতটুকু পানি দিয়ে পূর্ণ করি, তাহলে শুধুমাত্র এতটুকু পানি হচ্ছে, ঠিক আছে? আর যখন এই ট্যাঙ্কির 6 লিটার আমি পূর্ণ করছি, তখন এইটার চেয়ে বেশি হচ্ছে না পানি? এইটার চেয়ে পানি বেশি হচ্ছে। অর্থাৎ আপনি নর্মালি চিন্তা করেন না যে আপনি যখন একটা গ্লাসে পানি ঢালেন, আপনি যখন একটু পানি ঢাললেন তখন উচ্চতাটা একটু হয়, মানে যত বেশি পানি ঢালবেন গ্লাসে বা একটা পাত্রে, আপনি যত বেশি পানি ঢালবেন তখন পানিটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে না এরকম ভাবে? এইটাতে কম ঢালছেন তাই এতটুকু, 1 2 3 লিটার ঢালছেন তাই এতটুকু, আর এখানে 6 লিটার ঢালছেন তাই দেখেন একদম উপরে উঠে গেছে না? তো প্রশ্নে এটাই বলতেছে যে আপনি যেহেতু পানি ঢালতেছেন বারবার, পানি যেহেতু ওই ট্যাঙ্কিতে বারবার ঢালতেছেন বা প্রবেশ করাচ্ছেন, তাহলে আপনার কি হবে? পানির উচ্চতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে না? পানির উচ্চতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো ওখানে একটা হিসাব দিছে যে পানি যেহেতু প্রবেশ করতেছে, তাহলে 2 ঘন্টায় পানির উচ্চতা 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। 2 ঘন্টায় পানির উচ্চতা 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে ওই ট্যাঙ্কিটার টোটাল ডেপথটা কত, অর্থাৎ এই পুরো ট্যাঙ্কিটার গভীরতাটা কত? গভীরতাটা কত হবে এইটা জিজ্ঞাসা করছে। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে দেখেন আমরা
এখানে বলাই হচ্ছে যে এই যে দুইটা পাইপ আছে বা ট্যাপ আছে এ আর বি, এই দুইটা ট্যাপ 1 ঘন্টা পর পর খোলা থাকবে। অর্থাৎ দেখেন ওখানে লেখা আছে অল্টারনেটলি, মানে প্রথম ঘন্টায় যদি এ পাইপটা খোলা থাকে, দ্বিতীয় ঘন্টায় বি খোলা থাকবে, তারপরে আবার এ, তারপরে আবার বি, এইভাবে খোলা থাকবে। তো আমি এখানে 4 ঘন্টা পর্যন্ত হিসাব করব। কেন আমি 4 ঘন্টা পর্যন্ত হিসাব করব? কারণ প্রশ্নের সাথে রিলেট করতে হবে। প্রশ্ন আমাকে বলছে যে 2 ঘন্টা পর পর পানির উচ্চতা 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। এই জন্য আমাকে এখানে 4 লিটার, মানে 4 ঘন্টা পর্যন্ত দেখতে হবে যে 2 ঘন্টা পর পর এখানে কত বৃদ্ধি পায়। তো আপনি একটু চিন্তা করেন যে প্রথম ঘন্টায় এ হচ্ছে ইনলেট পাইপ, এটা দিয়ে 6 লিটার পানি প্রবেশ করতেছে, তো এ দিয়ে 6 লিটার পানি প্রবেশ করলো। এখন দ্বিতীয় ঘন্টায় বি পাইপ কাজ করবে, বি পাইপের কাজ হচ্ছে 1 লিটার পানি বের করে দেওয়া। তাহলে 6 থেকে যদি 1 লিটার বের করে দেয়, তাহলে ট্যাঙ্কিতে থাকবে কত? 5 লিটার পানি থাকবে না? 5 লিটার থাকবে। আবার দেখেন তৃতীয় ঘন্টায় এ পাইপ কাজ করবে, তাহলে ট্যাঙ্কিতে আমার দ্বিতীয় ঘন্টায় পানি ছিল 5, এ পাইপ 6 করে ফিল করবে, তার মানে তৃতীয় ঘন্টায় পুরো ট্যাঙ্কিতে পানি কত থাকবে? 11 লিটার পানি থাকবে। আবার চতুর্থ ঘন্টায় এসে বি পাইপটাকে 1 লিটার বের করে দিবে, তাহলে 11 থেকে যদি 1 লিটার পানি বের করে দেয়, তাহলে ট্যাঙ্কিতে থাকবে কত? 10 লিটার। তো প্রশ্নে যে আমাকে বলল যে 2 ঘন্টা পর পর পানির উচ্চতা 0.5 করে বৃদ্ধি পাবে, এখানে দেখেন শুরু থেকে একদম 4 ঘন্টা পর্যন্ত দেখেন পানির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না, মানে পানির উচ্চতাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না। যখন আপনার ট্যাঙ্কিটা ভরে উঠতেছে, তখন পানির উচ্চতা আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে উঠতেছে না, নিচ থেকে উপর দিকে উঠতেছে। তো আমাকে বলতেছে যে প্রতি 2 ঘন্টায় 0.5 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে আপনি জাস্ট এই 2 ঘন্টা আর 4 ঘন্টার দিকে তাকান, যে যখন 2 ঘন্টা সময় ছিল তখন পানি ছিল 5, আর যখন আবার 4 ঘন্টা হয়ে গেছে তখন পানি হয়েছে কত? 10। তাহলে 2 থেকে 3 1 ঘন্টা, 3 থেকে 4 1 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টায় এখানে কত লিটার পানি বৃদ্ধি পাইছে? এই 2 ঘন্টায় 2 থেকে 4, এই 2 ঘন্টায় পানি কত লিটার বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে দ্বিতীয় ঘন্টায় 5 ছিল, চতুর্থ ঘন্টায় 10, তার মানে এই 2 ঘন্টায় এখানে পানি বৃদ্ধি পাইছে আমার কত? 5 লিটার। 5 লিটার পানি বৃদ্ধি পাইছে। তো আমার এখানে যেহেতু 5 লিটার পানি বৃদ্ধি পাইছে, তো স্বাভাবিকভাবেই পানির উচ্চতাটাও বৃদ্ধি পাবে। তো সেই উচ্চতাটা কত বৃদ্ধি পাবে? তো প্রশ্নে বলতেছে যে 0.5 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। এখানে 5 লিটার পানি প্রবেশ করাইছেন, দেন 0.5 মিটার বৃদ্ধি পাইছে। তাহলে 5 লিটারের জন্য যদি 0.5 বৃদ্ধি পায়, ওই ট্যাঙ্কিতে টোটাল পানি ধারণ করতে পারে কত? 24 লিটার। তাহলে 24 লিটার পানি যখন পূর্ণ করবেন, তখন ট্যাঙ্কিটা টপ টু বটম পুরোটাই ভর্তি হয়ে যাবে। আর পুরোটাই যখন ভর্তি হবে, তখন আপনি বলতে পারবেন যে ওই ট্যাঙ্কিটার ডেপথ কত বা গভীরতা কত। তাহলে 5 লিটারে যদি 0.5 মিটার বৃদ্ধি পায়, তাহলে এই 24 লিটারে বৃদ্ধি পাবে কত? 24 গুণন 0.5 ডিভাইডেড কত? 5। 24-এর সাথে 0.5কে গুণ করলে আমরা ফলাফল পাবো 12। 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 2.4 মিটার। অর্থাৎ ওই ট্যাঙ্কিটার গভীরতাটা কত হবে? 2.4 মিটার। বোঝা গেছে এবার? পানি যখন আস্তে আস্তে আপনি প্রবেশ করাবেন, তখন পানিটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, উপর দিকে উঠতে থাকবে, উপর দিকে উঠতে থাকবে। থার্টি ফাইভে যান। দেখেন এই জিনিস, এই ম্যাথটা দেখে একটা কথা মনে হলো। আমার মিচু আপুর ছেলে বুঝছেন, ও মানে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট এমন ব্রিলিয়ান্ট যে ওর সাবজেক্টিভ পড়াশোনাতে বা বইয়ের পুঁথিগত পড়াশোনাতে ওর তেমন কোনো আগ্রহ নাই। এবং আমরা সবাই চাচ্ছিলাম যে ও মেডিকেল পড়ুক বা এটাই বেরিয়ে পড়ুক, কিন্তু ওর ইচ্ছা ছিল ও ইঞ্জিনিয়ারিং পড়বে। তো আপনার ওর কেমিস্ট্রিতে নাম্বার কম থাকার কারণে ও বুয়েটে ফর্ম উঠাইতে পারলো না। ঠিক আছে, সো বুয়েটে ফর্ম উঠাইতে পারলো না। ও ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল, মেডিকেলে পরীক্ষা দিল। ঢাকা ইউনিভার্সিটিতে সিরিয়াল অনেক দূর, তারপরে মেডিকেলে চান্স পাইলো না। কিন্তু তখন আমরা ভাবছিলাম যে এ শেষ, এ আর পারবে না কোনো কিছু। ও অনেকটা হচ্ছে যে 3 ইডিয়টস মুভির মধ্যে যেরকম আমির খান যে কোনো কিছু দেখলে
মানে কোনো একটা জিনিস দেখলে, সেটা ফ্রিজ হোক, টিভি হোক, কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস দেখলে ও খোলার চেষ্টা করতো। ও ছিল সেম টাইপের। আবার এই যে আপনার ট্যাঙ্কির পানি যখন বাড়তেছে কমতেছে, এই বিষয়গুলা যে মানে রিলেট করা যায়, ও এইগুলা করতো। দেখবেন যে মোটরের সুইচ দিয়ে এসে ও ট্যাঙ্কির মানে ট্যাঙ্কি ওই উপরের ওই ইয়েটা খুলে ও দেখতো যে পানি কিভাবে আস্তে আস্তে উপরে উঠতেছে, আর কি কি জানি লিখতো। তো আমরা অনেক মানে চিন্তা করতাম যে এগুলো কি করে, মানে অ্যাবনর্মাল টাইপের কার্যকলাপ করতো, ঠিক আছে। কিন্তু ও হিসাব করে পরে আমাদেরকে বলতাম, আমরা অতটা বুঝতাম না যে আসলে কি বলে না বলে, যে এত ইয়ে হচ্ছে, মানে পানির গতি এত হইলে এত মানে দ্রুত ভরতেছে, পানির গতি কম করে দিলে আপনার কমতেছে। এই পোলাই করলো কি, আপনার রুয়েটে চান্স পেয়ে গেল একদম প্রথম সারির দিকে। তো তখন আমি বললাম যে তুই তো কোথাও চান্স পাইলি না, তুই হুট করে এখানে কিভাবে সময়। বলতেছে মানে ও তখন একটা কথা বলছিল যে মামা এই জিনিসটা হচ্ছে আমার প্যাশন, মানে এই কলকবজা বা এই যন্ত্রপাতির প্রতি ওর একটা আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে, এবং এই জিনিসগুলা কিভাবে কাজ করে এইটা বই পড়ে শেখাচ্ছে, মানে এই ধরনের এক্সপেরিমেন্ট করে শেখার মধ্যে মজা আছে। তো এই জিনিসগুলা করতো, মানে এই যে পানি বের হয়ে যাওয়া, বা ধরেন যে ফিজিক্সের অনেক মজার মজার জিনিস দেখেন না ইউটিউবে, ওই জিনিসগুলো নিজে নিজে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতো। তখন আমরা সবাই ওকে মানে একটু অ্যাবনর্মাল টাইপ ভাবতাম, কিন্তু ও আসলেই মানে জিনিয়াস। চান্স পাওয়ার পরে বোঝা গেছে ও জিনিয়াস, এবং ওর ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখে বোঝা গেছে পোলা আসলেই জিনিয়াস, এরে দিয়ে হবে কিছু একটা। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকটা এরকম যে নিজে নিজে আপনি যখন রিলেট করবেন বিষয়গুলা, এই ট্রেনের অঙ্কগুলাও সেম। এই যে আমরা সামনের ক্লাসে ট্রেনের অঙ্ক করব, মানে আপনি যখন রিলেট করতে পারবেন তখন আপনার কাছে এই বিষয়গুলো সহজ লাগবে, যে বিপরীত দিক থেকে আসলে কেন যোগ হয়, একই দিকে গেলে কেন গতিবেগ বিয়োগ হয়ে যাচ্ছে, কিভাবে এটা হচ্ছে কিভাবে ওইটা হচ্ছে। এই জিনিসগুলো আসলেই মজার আছে যদি আপনি বুঝতে পারেন, বা এইটা শেখার প্রতি আপনার যদি একটা আলাদা আগ্রহ কাজ করে, খুবই মজার। 35-এ যান, 35। দেখেন 35-এ বলা হচ্ছে যে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours অ্যান্ড 4 hours রেসপেক্টিভলি। দুইটা পাইপ আছে এ আর বি, এটা দিয়ে 6 ঘন্টা আর 4 ঘন্টায় আপনি পূর্ণ করতে পারবেন। ইফ দে আর ওপেনড অন অল্টারনেট আওয়ার্স, ইফ পাইপ ইজ ওপেন ফার্স্ট, যদি তারা পালাক্রমে 1 ঘন্টা পর পর কাজ করবে এবং এ পাইপটাকে আপনি শুরুতে খুলে দিবেন। ইন হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক শ্যাল বি ফুল, তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে আপনার কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। A6 B4। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে? 12। এইটার হচ্ছে 2, এইটার হচ্ছে 3। ওকে, এখন খেয়াল করেন, প্রথম ঘন্টায় এ খোলা থাকলে দ্বিতীয় ঘন্টায় বি, আবার এ আবার বি, আবার এ আবার বি, আবার এ আবার বি, এইভাবে চলতেই থাকবে। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার 12 লিটার পূর্ণ হয়। এইভাবে এই সাইকেলটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এই 12 লিটার ট্যাঙ্কি আপনার পূর্ণ হয়। তাহলে এই এর ইফিসিয়েন্সি মানে এ পূর্ণ করতে পারবে কত? 2, বি 3, আবার 2, আবার 3, আবার 2, আবার 3, আবার 2, আবার 3, এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত 12 পূর্ণ না হয়। তাহলে দেখেন কয় ঘন্টা সময় লাগে? 2 3 5 7 3 10 2 12, অর্থাৎ এই পর্যন্ত এসে আমার 12 লিটার পূর্ণ হয়ে যায়। তাহলে এই পর্যন্ত আসতে কত ঘন্টা সময় লাগছে? 1 2 3 4 5, 5 ঘন্টা। তার মানে উত্তর হচ্ছে আপনার 5 ঘন্টা, যে 5 ঘন্টা সময় লাগবে এই 12 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে। 5 ঘন্টায় উত্তর। হ্যাঁ, মেকানিক্যালে পড়ে। আসলে এখনকার ছেলেপেলে যারা পড়ে তারা খুব ভালোই পড়াশোনা করে, আর যারা মনে করেন পড়ে না তারা মানে খুব একটা পড়াশোনা করতে পারে না, বা শুধু মানে ফাপড়বাজি করে চলে। আমার ওই ভাগনা ক্লাস 7 থেকে ডেইলি স্টার পড়ে। আপনি
মানে ওর ইংরেজি ভাষা ভালো দক্ষতা, আমার চেয়েও খুব ভালো দক্ষতা। আমি ওর তুলনায় কিছুই পারি না। ও ওর ইংরেজি রাইটিং দেখলে আপনার মানে কিছুটা অবিশ্বাস্য লাগবে যে কিভাবে সম্ভব। মানে সুমন ভাইয়ের মতো অত ভালো না, বাট বলা চলে যে হ্যাঁ, সুমন ভাইয়ের লেভেলের না হইলেও সুমন ভাইয়ের কাছাকাছি লেভেলের। এমন এমন কিছু ওয়ার্ড লিখবে আপনার সাথে, মানে নর্মাল কনভারসেশন আমরা তো সাধারণত মানে সাধারণ ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে, কিন্তু ও যদি ওর সাথে যদি আপনি নর্মালি ফেসবুকে চ্যাটিং করেন, ও এমন এমন ওয়ার্ড দিয়ে আপনাকে কথাগুলা বলবে যে আপনি মানে ওইটাও ইচ্ছা করেই করে। বা ওকে যদি বলি যে এখন এটা করতে দেখি, তুই কত কঠিনভাবে লিখতে পারিস, ও এত কঠিনভাবে লিখতে পারে, এত কঠিন শব্দ ইউজ করে যে আপনি নিজে এটাতে মানে আহামরি পারদর্শিতার কিছু নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি একটা ভাষার উপর আপনার দক্ষতাটা কতটা গভীর হইলে আপনি এইভাবে ইউজ করতে পারবেন, একটা বাক্যকে, একটা শব্দকে কোথায় কিভাবে ইউজ করতে হয় এটা জানেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওই জিনিসটা খুব মানে অন্য লেভেলের এক্সপার্ট হয়ে গেছে, মানে মোটামুটি এই ইংরেজির এটাতে। এটা শুধুমাত্র কিন্তু গ্রামার কোনো কিছুই পারে না। আপনি সোহন ভাইকে জিজ্ঞাসা করবেন, সোহন ভাই কিন্তু খুব একটা ভালো গ্রামার পারে না। কিন্তু ভাষাটা শিখতে গেলে আসলে গ্রামারের ওইভাবে দরকার পড়ে না, যেভাবে আমরা চিন্তা করি যে আগে গ্রামার লাগবে তারপরে ভাষা। ও নিউজ পেপার পড়তে 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 এমন একটা অবস্থায় চলে গেছে যে এখন গ্রামারটাকে ওর কন্ট্রোল করতে পারে, মানে যেরকম সোহন ভাই করে। দেখেন সোহন ভাইয়ের অনেক পোস্ট দেখবেন, মাঝে মাঝে উনি যে পোস্টগুলো, আপনি ইংরেজি পোস্টগুলো একটু খেয়াল করবেন, নর্মাল সেন্টেন্স এমন স্ট্রাকচারে লিখবে আপনি ধরতেই পারবেন না যে কি লিখতেছে। আমাদের এটা বুঝতে বুঝতেই 2 ঘন্টা চলে যাবে, কি লিখছে এটা, এটার অর্থ কি হবে। এগুলা ওই পত্রিকা পড়লে মানে পাওয়া সম্ভব বা পারা যায়। পত্রিকা পড়াটা তো একটা ধৈর্যের ব্যাপার। 36-এ চলে যান। জীবনে অনেক কিছুই বাকি আছে, কিছুই করতে পারলাম না, ঠিক আছে। জীবনের ধরেন অর্ধেক সময় শেষ হয়ে গেল শুধু হেলাই খেলাই। দেখেন 36-এ বলা হচ্ছে যে 3 taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. Sociology. If A is open all the time and B and C are open for 1 hour each alternately, the tank will be full in. বলা হচ্ছে যে ABC 3টা পাইপ দিয়ে আপনি 12, 15 আর 20 ঘন্টায় একটা ট্যাঙ্কে আপনি পূর্ণ করতে পারবেন। এ ইজ ওপেন অল দ্য টাইম, এ সব সময় খোলা থাকবে, প্রতি ঘন্টায় এ পাইপটা খোলা থাকবে। অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন ফর 1 hour ইচ অল্টারনেটলি, আর বি এবং সি পালাক্রমে এসে একে সাহায্য করবে বা এর সাথে কাজ করবে। দ্য ট্যাঙ্ক উইল বি ফুল ইন, তাহলে ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে। এই ধরনের একটা ম্যাথ আমরা সলভ করছি টাইম অ্যান্ড ওয়ার্কে বোধহয়। এখানে আগে ওয়ার্ক সাইকেলটা বোঝেন, ওয়ার্ক সাইকেলটা বোঝেন। এখানে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে যত সময়ই লাগুক না কেন, যত সময়ই লাগুক না কেন, এখানে ধরে নেন কথার কথা যদি 4 ঘন্টা সময় লাগে, এই 4 ঘন্টার প্রতিটা ঘন্টায় এ কাজ করবে, এই 4 ঘন্টার প্রতিটা ঘন্টায় এ কাজ করবে, ঠিক আছে, এ সব সময় কাজ করবে। বি আর সির অবস্থাটা কি হবে, বি আর সি শুধু অল্টারনেট আওয়ারে কাজ করবে, অর্থাৎ প্রথম ঘন্টায় যদি এর সাথে বি কাজ করে, দ্বিতীয় ঘন্টায় সি কাজ করবে, আবার বি কাজ করবে, আবার সি কাজ করবে। অর্থাৎ এখানে অল্টারনেট ডেজে কাজ করবে শুধুমাত্র বি আর সি, আর এ প্রত্যেকটা ঘন্টাতেই কাজ করবে, ঠিক আছে। তার মানে ওয়ার্ক সাইকেলটা হবে এমন, প্রথম দিন যদি এ প্লাস বি কাজ করে, দ্বিতীয় দিন এ প্লাস সি, তারপরে আবার এ প্লাস বি, তারপরে আবার এ প্লাস সি, তারপরে আবার এ প্লাস বি, তারপরে আবার এ প্লাস সি, যতক্ষণ পর্যন্ত না ট্যাঙ্কি পুরো হয়, ঠিক আছে। ওয়ার্ক সাইকেলটা হবে এমন। এখন আসেন যে এই 3টা ট্যাপ দিয়ে 12, 15 আর 20 ঘন্টায় আপনি পূর্ণ করতে পারবেন। তাহলে এখানে 12, 15, 20, তাহলে আপনার টোটাল ক্যাপাসিটি হবে 60। এইটার হচ্ছে আপনার 5, এইটার হচ্ছে 4, এইটার হচ্ছে 3। তাহলে দেখেন আমরা যেহেতু ওয়ার্ক সাইকেলটা বুঝতে পারছি যে প্রথম ঘন্টায় এ প্লাস বি কাজ করবে, দ্বিতীয় ঘন্টায় আবার এ প্লাস সি, তৃতীয় ঘন্টায় আবার এ প্লাস বি, চতুর্থ ঘন্টায় আবার এ প্লাস সি,
পঞ্চম ঘন্টায় আবার এ প্লাস বি, ষষ্ঠ ঘন্টায় আবার এ প্লাস সি। আমি একটা জিনিস আপনাদেরকে বোধহয় বলছি যে যখন কাজের পরিমাণ বা এরকম টোটাল ক্যাপাসিটির পরিমাণ 60 পর্যন্ত থাকবে তখন আপনি ম্যানুয়ালি করবেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখেন এ প্লাস বি কত কাজ করতে পারে, আপনি বলবেন যে 5 4 9, এ প্লাস সি 5 3 8, তার মানে এই যে 9 এই যে 8, এই যে 9 এই যে 8, তাহলে দেখেন কত কাজ হইলো, 9 8 17, 17 9 26, 26 8 34, 34 9 43, 43 8 51, আর 1 ঘন্টায় এ প্লাস বি করবে কত, এই যে 9। তাহলে এইগুলো যোগ করলে আমার টোটাল এই যে 60 লিটার পানি কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তাহলে এই 60 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে আমার মোট কত সময় লাগছে ভাই, এই যে দেখেন 7 ঘন্টা সময় লাগছে। এই 7 ঘন্টায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, 7 ঘন্টায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনি ওয়ার্ক সাইকেলে এইভাবেও হিসাব করতে পারেন যে ভাই 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে 9 8 17 লিটার, তাহলে 17 লিটার পূর্ণ করতে যদি আপনার 2 ঘন্টা সময় লাগে তাহলে আপনি 60-এর কাছাকাছি যান, 51-তে চলে যান, তাহলে 51 লিটার পূর্ণ করতে সময় লাগবে কত, আপনি বলবেন যে 6 ঘন্টা। 51-র পরে আর কত লিটার লাগবে, আরো 9 লিটার লাগবে, তাহলে এই 9 লিটারের কাজ কে করবে, এ প্লাস বি করবে আরো 1 ঘন্টায়। তাহলে এই 6 ঘন্টা আর এ প্লাস বির 1 ঘন্টা, এই টোটাল হচ্ছে আপনার 7 ঘন্টা। ঠিক আছে, টোটাল 7 ঘন্টা টাইম লাগবে। থার্টি নাইনে চলে যান, 39। দেখেন 39-এ কি বলতেছে যে এ লিক ইন দ্য বটম অফ এ ট্যাঙ্ক ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স। বলতেছে যে একটা ট্যাঙ্কের নিচে একটা ছিদ্র আছে যেটা দিয়ে 8 ঘন্টায় একটা ট্যাঙ্কে আপনি খালি করতে পারবেন। অ্যান ইনলেট পাইপ ফিলস ওয়াটার অ্যাট দ্য রেট অফ 6 লিটার্স আ মিনিট। ইনলেট পাইপ দিয়ে যদি প্রতি মিনিটে 6 লিটার পানি প্রবেশ করানো যায়, হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল দ্য ইনলেট ইজ ওপেন্ড অ্যান্ড ডিউ টু দ্য লিক দ্য ট্যাঙ্ক ইজ এমটি ইন 12 আওয়ার্স। বলতেছে যে ট্যাঙ্কিটা পূর্ণ থাকা অবস্থায় যদি আপনি ইনলেট পাইপটা খুলে দেন, when the tank is full the inlet is open and due to the leak the tank is empty. Okay fine. বলতেছে যে ট্যাঙ্কিটা পূর্ণ থাকা অবস্থায় আপনি যদি ইনলেট পাইপটা খুলে দেন তাহলে ওই ছিদ্র দিয়ে ওই ট্যাঙ্কিটা খালি করতে 12 ঘন্টা সময় লাগবে। হাউ মেনি লিটার্স ডাজ দ্য ট্যাঙ্ক হোল্ড, তাহলে ওই ট্যাঙ্কি কত লিটার পানি ধারণ করতে পারে, এই প্রশ্নটা বাংলাদেশে আসছিল। দেখেন প্রশ্নের প্রথমে বলতেছে যে একটা এমটি ট্যাঙ্ক, মানে একটা ট্যাঙ্কে এমটি করা যাবে হচ্ছে 8 ঘন্টায়, আর ইনলেট পাইপ দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে পানি প্রবেশ করাতে পারবেন। আর যখন ইনলেট আর লিকেজ একই সাথে খোলা থাকবে তখন সময় লাগবে কত, খালি করতে 12 ঘন্টা। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন দেখবেন প্রশ্নের ট্যাঙ্কিটা আলটিমেটলি খালি হয়ে যাচ্ছে, প্রশ্নে যখন বলবে যে ট্যাঙ্কিটা খালি হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝেই নেবেন যে আউটলেট পাইপের ইফিসিয়েন্সিটা ইনলেট পাইপের চেয়ে বেশি হবে। ঠিক আছে, আর যখন প্রশ্নে আপনাকে বলবে যে ট্যাঙ্কিটা আপনার পূর্ণ হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে ইনলেট পাইপের ইফিসিয়েন্সি আউটলেট পাইপের চেয়ে বেশি হবে। তো এই প্রশ্নে যেহেতু আমাকে বলছে যে আউটলেট ট্যাঙ্কিটা খালি হবে, তার মানে আউটলেট পাইপের ইফিসিয়েন্সিটা কি হবে, বেশি হবে। তো এই প্রশ্নে আপনাকে বলতেছে যে আউটলেট পাইপ দিয়ে চৌবাচ্চাটা কয় ঘন্টায় খালি করা যায়, 8 ঘন্টায়। ঠিক আছে, আর যখন আউটলেট পাইপ আর ইনলেট পাইপ দুইটাই একই সাথে খোলা থাকবে তখন 12 ঘন্টায় খালি করা যাবে। তাহলে ধরেই নিচ্ছি যে ট্যাঙ্কিটার ক্যাপাসিটি হচ্ছে 24, তাহলে আউটলেটের ইফিসিয়েন্সি 3 হলে ইনলেট আউটলেটের ইফিসিয়েন্সি কত হবে, 2 হবে। তাহলে দেখেন এখানে আউটলেট আর ইনলেট এই দুইটা একসাথে খোলা থাকলে ইফিসিয়েন্সি যদি 2 হয় আর আউটলেট পাইপের ইফিসিয়েন্সি যদি 3 হয়,
তাহলে আপনি বলেন যে 3 থেকে কত বিয়োগ করলে 2 পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাই এটা সবাই পারবে যে আউটলেট ইনলেট পাইপের ইফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাওয়া যায়। ওকে, এখন খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলছে যে ওই ট্যাঙ্কিটা কত লিটার পানি ধারণ করতে পারবে, কত লিটার, মানে ট্যাঙ্কির ক্যাপাসিটিটা কত লিটারের। তাহলে খেয়াল করেন, আমি যদি এখন এখানে এইভাবে চিন্তা করি যে এই 24 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি আমি যদি ইনলেট পাইপ দিয়ে পূর্ণ করতে চাই তাহলে কত সময় লাগবে? 24 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি যদি আমি ইনলেট পাইপ দিয়ে পূর্ণ করতে চাই তাহলে কত সময় লাগবে? আপনি বলবেন যে ভাই ইনলেট পাইপের ইফিসিয়েন্সি 1, অর্থাৎ 1 ঘন্টায় 1 লিটার পূর্ণ করতে পারে, তাহলে এই 24 লিটার পূর্ণ করতে সময় লাগবে কত? আপনি বলবেন কত? 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা সময় লাগবে। এখন আপনি চাইলেই এই ট্যাঙ্কির ক্যাপাসিটিটা কত বের করতে পারবেন, কারণ প্রশ্নে বলে দিছে যে ওই ট্যাঙ্কিতে প্রতি মিনিটে 6 লিটার করে পানি ইনলেট পাইপ প্রবেশ করাইতে পারে। 6 লিটার প্রতি মিনিটে। তাহলে এই 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করে দিই তাহলে 24-এর সাথে 60-কে গুণ করে দিলে এইটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। এখন প্রতি মিনিটে যদি 6 লিটার প্রবেশ করে তাহলে 24 ইন্টু 60 মিনিটে কত লিটার প্রবেশ করবে? 24 ইন্টু 60-এর সাথে 6 গুণ করে দিলে আপনি উত্তর পেয়ে যাবেন 8640 লিটার। ঠিক আছে, তার মানে ওই ট্যাঙ্কিটার ধারণ ক্ষমতা কত হবে ভাই? 8640 লিটার। প্রতি মিনিটে 6 লিটার প্রবেশ করে, তাহলে 24 ইন্টু 60 মিনিটে কত লিটার প্রবেশ করবে? এই যে 8640 লিটার। এটাই উত্তর। ওকে, দেখেন এখানে ট্যাঙ্কিটা আলটিমেটলি খালি হইলেও আপনাকে ভাবতে হবে ট্যাঙ্কিটা পূর্ণ করার। কেন ট্যাঙ্কিটা পূর্ণ করার কথা এই জন্য ভাবতে হবে যে এখানে প্রশ্ন তো আমার কাছে আসলে জানতে চাইছে যে ওই ট্যাঙ্কিতে কত লিটার পানি ধারণ করতে পারে, এবং প্রশ্নের ক্লুও এইভাবে দেওয়া যে প্রতি মিনিটে 6 লিটার করে পূর্ণ হয়। প্রতি মিনিটে কয় লিটার পূর্ণ হয়? 6 লিটার পূর্ণ হয়। তার মানে আপনার মনোযোগটা পুরোটাই থাকতে হবে কি ট্যাঙ্কিটা পূর্ণ করার দিকে, কারণ ট্যাঙ্কিটা কত লিটারে পূর্ণ হয় এটা বের করতে পারলে আপনার কাজ শেষ। তো দেখেন আমরা যদি এইভাবে একটু এখানে আলটিমেটলি ট্যাঙ্কিটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তো আমি কি বলছি যে ট্যাঙ্কিটা যখন খালি হবে তখন ধরেই নেবেন যে আউটলেট পাইপের ইফিসিয়েন্সিটা ইনলেট পাইপের চেয়ে বেশি হবে, কারণ ট্যাঙ্কিটা তখনই খালি হবে যখন আপনি যা পানি প্রবেশ করাচ্ছেন তার চেয়ে বেশি পানি বের হয়ে যাচ্ছে। ট্যাঙ্কিটা কখন খালি হয়? আপনি যে পরিমাণ পানি প্রবেশ করাচ্ছেন তার চেয়ে বেশি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। তার মানে কি আউটলেট পাইপের ইফিসিয়েন্সিটা বেশি হবে। তো এই প্রশ্নে আপনাকে বলতেছে যে ট্যাঙ্কিতে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে 8 ঘন্টায় ট্যাঙ্কিটা খালি করা যায়। 8 ঘন্টায় খালি করা যায়। তার মানে কি এই যে আউটলেট পাইপ, এই আউটলেট পাইপ দিয়ে আপনি 8 ঘন্টায় ট্যাঙ্কিটা খালি করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনাকে বলা হচ্ছে যে ধরে নেন যে ট্যাঙ্কিটা পূর্ণ অবস্থায় আছে। এই পূর্ণ অবস্থায় যদি আপনি ইনলেট পাইপটাকেও খুলে দেন, আউটলেট পাইপটাকেও খুলে দেন, তার মানে কি ইনলেট আর আউটলেট দুইটা একই সাথে কাজ করবে। আর দুইটা যখন একই সাথে কাজ করবে, এই ইনলেট আর আউটলেট পাইপের সম্পর্ক কি? বিয়োগের সম্পর্ক না? ইনলেট দিয়ে ঢোকে, আউটলেট দিয়ে বের হয়ে যায়, তার মানে বিয়োগের সম্পর্ক। তো এখানে যেহেতু আউটলেট পাইপের ইফিসিয়েন্সিটা বেশি হবে তাই আমি আউটলেট পাইপটাকে আগে লিখবো। তাহলে আউটলেট পাইপ আর ইনলেট পাইপ যখন দুইটা একসঙ্গে খোলা থাকবে তখন 12 ঘন্টা সময় লাগবে ওই ট্যাঙ্কিটা খালি হইতে। তো এখানে 8 ঘন্টা আর 12 ঘন্টার লসাগু কত হবে? আপনি বলবেন যে ভাই 24। তার মানে টোটাল ক্যাপাসিটি আমি ধরে নিচ্ছি 24 লিটার। তাহলে আউটলেট পাইপের ইফিসিয়েন্সি কত? 3। ইনলেট আর আউটলেট যখন একসাথে কাজ করবে তাদের ইফিসিয়েন্সি কত? 2। এখন খেয়াল করেন, আউটলেট পাইপ আর হচ্ছে ইনলেট পাইপ দুইটা একসাথে কাজ করলে ইফিসিয়েন্সি যদি 2 হয়, তো আমার টার্গেট হচ্ছে ইনলেট পাইপের ইফিসিয়েন্সিটা বের করা। কারণ ইনলেট পাইপের ইফিসিয়েন্সি বের করতে পারলে আমি বুঝতে পারবো ট্যাঙ্কিটা কত ঘন্টায় পূর্ণ হবে।
তখন আমি আবার বের করতে পারবো যে প্রতি মিনিটে 6 লিটার করে ঢুকলে কত লিটার পানি আমি প্রবেশ করাইতে পারবো। তাহলে আউটলেটের ইফিসিয়েন্সি দেখেন এখানে 3 বলা আছে, তাহলে 3 মাইনাস ইনলেট পাইপ ইজ ইকুয়াল টু 2। তাহলে এই যে ইনলেট পাইপের ইফিসিয়েন্সি কত হবে, 3 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে ইনলেট পাইপের ইফিসিয়েন্সি 1। যেহেতু ট্যাঙ্কির ধারণ ক্ষমতা চাচ্ছে তাহলে আমি ট্যাঙ্কিটা একটু পূর্ণ করি। তাহলে দেখেন আমার ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হচ্ছে 24 লিটার। আমি যদি এই 24 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি পূর্ণ করতে চাই তাহলে অবশ্যই ইনলেট পাইপ দিয়ে পূর্ণ করব। তো ইনলেট পাইপের ইফিসিয়েন্সি কত, 1 লিটার, অর্থাৎ 1 ঘন্টায় 1 লিটার পানি পূর্ণ করা যায়। তো 1 ঘন্টায় যদি 1 লিটার পানি পূর্ণ করেন তাহলে 24 লিটার পানি পূর্ণ করতে আপনার সময় লাগবে কত? আপনি বলবেন যে ভাই 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা, 24 ঘন্টা। এখন প্রশ্ন আপনাকে বলতেছে যে প্রতি মিনিটে ইনলেট পাইপ দিয়ে 6 লিটার পানি প্রবেশ করতে পারে। তাহলে এই 24 ঘন্টাকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে না? মিনিটে কনভার্ট করতে হবে, কারণ পানি প্রবেশ করার রেটটা দেওয়া আছে মিনিটে, যে প্রতি মিনিটে 6 লিটার প্রবেশ করে। তাহলে 24 ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করে দিই। 24 ঘন্টাকে আপনি মিনিটে কিভাবে কনভার্ট করবেন? 24-এর সাথে যখন আপনি 60কে গুণ করে দিবেন তখনই তো সেটা আপনার মিনিটে কনভার্ট হয়ে যাবে, তাই না? কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তো 24-এর সাথে 60কে গুণ করে দিলে আপনি মিনিটে কনভার্ট করে ফেললেন, যে এইটা হয়ে গেল এত মিনিট। এখন প্রতি মিনিটে 6 লিটার করে প্রবেশ করে, তার মানে এত মিনিটের সাথে যদি আমি এই প্রতি মিনিটের 6 লিটারের প্রবেশ করা পানিকে আমি গুণ করে দেই তাহলে তো আমি এখানে ওই ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি কত সেটা বের করতে পারবো, তাই না? তো এখানে দেখেন 6 × 24 কত হয়ে যায়, 144 না, আর একটা শূন্য, অর্থাৎ 1440 মিনিট। 1440 মিনিট লাগে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে। তো প্রতি মিনিটে যদি 6 লিটার করে প্রবেশ করে তাহলে 1440 মিনিটে কত করবে? 1440-এর সাথে 6 গুণ করে দিলে এই যে 8640 লিটার। তার মানে ওই ট্যাঙ্কিটার ধারণ ক্ষমতা কত হবে? 8640 লিটার। বোঝা গেছে ভাই এবার? চল্লিশ নম্বরে চলে যান, পরেরটাতে 40। দেখেন 40-এ কি বলা হচ্ছে যে 2 pipes can fill a tank in 20 and 24 minutes respectively and a waste pipe can empty 3 gallons per minute। বলতেছে যে 2টা পাইপ দিয়ে একটা ট্যাঙ্কি 20 মিনিট আর 24 মিনিটে পূর্ণ করা যায়, আর একটা ওয়েস্ট পাইপ দিয়ে প্রতি মিনিটে 3 গ্যালন করে পানি বের হয়ে যায় বা 3 গ্যালন করে খালি করতে পারেন। অল দ্য 3 পাইপস ওয়ার্কিং টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস। বলতেছে যে যদি এই 3টা পাইপ একসাথে খোলা থাকে এবং ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে 15 মিনিট সময় লাগে, দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইজ, তাহলে ওই ট্যাঙ্কির ক্যাপাসিটিটা কত এটা বের করতে হবে। ভাই খুব সিম্পল হিসাব। এই প্রশ্নটাও বোধহয় বাংলাদেশে আসছিল। এখানে খেয়াল করেন 2টা পাইপ দিয়ে 20 মিনিট আর 24 মিনিট আপনি পূর্ণ করতে পারেন, 20 মিনিট আর 24 মিনিট। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা পাইপ হচ্ছে এ, এটা দিয়ে 20 মিনিটে পূর্ণ করা যায়, আর একটা পাইপ হচ্ছে বি, এটা দিয়ে 24 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে আপনার টোটাল ক্যাপাসিটি কত? 20-24-এর লসাগু হচ্ছে 120। তাহলে এইটার ইফিসিয়েন্সি হচ্ছে 5, এইটার ইফিসিয়েন্সি কত? 4। ওকে, খেয়াল করেন আপনাকে বলতেছে যে এরা তো পূর্ণ করবে, কিন্তু একটা ওয়েস্ট পাইপ আছে যেটা দিয়ে প্রতি মিনিটে 3 গ্যালন করে পানি বের হয়ে যাবে। তো এই দুইটা পাইপ আর ওই ওয়েস্ট পাইপ, এই 3টা পাইপ যদি একসঙ্গে আপনি খুলে রাখেন তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে 15 মিনিট সময় লাগবে। ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে। তাহলে কিছুক্ষণ আগেই বলছি যে যখন ট্যাঙ্কিটা ফিল হবে তখন বুঝবেন যে ইনলেট পাইপের এফিসিয়েন্সিটা আউটলেট পাইপের চেয়ে বেশি হবে। এখানে যেহেতু ট্যাঙ্কিটা আলটিমেটলি ফিল হচ্ছে তার মানে ইনলেট পাইপের এফিসিয়েন্সি বেশি হবে। তাহলে ইনলেট পাইপ এখানে কয়টা? 2টা না? 2টা।
তাহলে দুইটা কত পূর্ণ করতে পারে 1 মিনিটে? আপনি বলবেন যে 5 4 9 পূর্ণ করতে পারবে। তাহলে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে কত সময় লাগবে? 15 মিনিট। তার মানে পুরো পুরো 15 মিনিট। ও শিট, এখানে দেখেন একটা ভুল করছি। 6 20 120 না, 5 24 120। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার দেখেন, এবার ঠিক করে দিছি। 6 20 120, 5 24 120। দেখেন তো এই যে আপনার দুইটা ইনলেট পাইপ, এটা 1 মিনিটে কত পূর্ণ করতে পারে? 6 5 11 না? 6 5 11 পূর্ণ করতে পারে। কথা বুঝছেন? কিন্তু দুইটা ইনলেট পাইপ একসাথে খোলা থাকবে। তো দুইটা ইনলেট পাইপ একসাথে খোলা থাকলে পূর্ণ করতে পারবে কত? 6 আর 5 11, 11 পূর্ণ করতে পারবে। তো পুরো ট্যাঙ্কি পূর্ণ করতে 15 মিনিট সময় লাগবে। তাহলে এরা এই ইনলেট পাইপগুলো 15 মিনিট পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে? তাহলে খেয়াল করেন, ইনলেট পাইপ আর আউটলেট পাইপের সম্পর্ক কি ভাই? বিয়োগের সম্পর্ক না? বিয়োগের সম্পর্ক। তাহলে ইনলেট পাইপ 15 মিনিটে এত লিটার পানি প্রবেশ করাচ্ছে, আর আউটলেট পাইপ কি করতেছে? প্রতি মিনিটে 3 গ্যালন করে পানি বের করে দিচ্ছে। তাহলে আউটলেট পাইপটাও কত সময় খোলা থাকবে? ওই 15 মিনিটই খোলা থাকবে। তাহলে আউটলেট পাইপ 15 মিনিট খোলা থাকলে প্রতি মিনিটে 3 গ্যালন করে এত গ্যালন পানি বের করে দিবে। তাহলে 15 11তে গুণ করলে কত হবে? 165 হবে। 3 15 কত? 45। তার মানে 165 করে পানি প্রবেশ করতেছে আর 45 পানি বের হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ট্যাঙ্কিতে 15 মিনিটে জমা হচ্ছে কত? 120 গ্যালন। 15 মিনিটে ওই ট্যাঙ্কিতে 165 গ্যালন পানি প্রবেশ করাচ্ছি, আর 15 মিনিটে ওই ট্যাঙ্কি থেকে 45 গ্যালন পানি বের হয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কিতে 15 মিনিটে জমা হচ্ছে কত? 120 গ্যালন। তার মানে ওই ট্যাঙ্কিটার ধারণ ক্ষমতা 120 গ্যালন। এটা আসলে কোইন্সিডেন্স যে এটার সাথে মিলে গেছে আর কি। ঠিক আছে? এটা সব সময় হবে না। 120 গ্যালন হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে যান, 41। দেখেন 41-এ কি বলা হচ্ছে যে 2 pipes A and B can fill a cistern in 37 hole 1/2 minutes and 45 minutes respectively. Both of the pipes are opened. The cistern will be filled in just half an hour if the pipe B is turned off after. এই প্রশ্নটা বাংলাদেশে আসছিল। এখানে বলা হচ্ছে পাইপ এ দিয়ে 37.5 মিনিটে পূর্ণ করা যায়, আর পাইপ বি দিয়ে 45 মিনিটে পূর্ণ করা যায়। বলতেছে যে যদি দুইটা পাইপে আপনি খুলে রাখেন, দ্য সিস্টার্ন উইল বি ফিল্ড ইন জাস্ট হাফ অ্যান আওয়ার, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে আধা ঘন্টা সময় লাগবে, অর্থাৎ 30 মিনিট সময় লাগবে। ইফ দ্য পাইপ বি টার্ন অফ আফটার, যদি পাইপ বিকে আপনি এত সময় পর বন্ধ করেন। মূল কথা হচ্ছে যে একটা পাইপ দিয়ে আপনি 37.5 মিনিটে পূর্ণ করতে পারবেন, আর একটা দিয়ে আপনি 45 মিনিটে পূর্ণ করতে পারবেন। তো জিজ্ঞাসা করছে যে দুইটা পাইপই একসাথে খোলা থাকবে এবং পাইপ বিকে কত সময় পর বন্ধ করে দিলে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে আধা ঘন্টা বা 30 মিনিট সময় লাগবে। প্রশ্নটা বুঝছেন? প্রশ্নের জিজ্ঞাসা হচ্ছে পাইপ বিকে কত সময় পর আপনি বন্ধ করে দিবেন। পাইপ বিকে আপনি কত সময় পর বন্ধ করে দিবেন যাতে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে 30 মিনিট সময় লাগে। তার মানে কি, পাইপ বিকে বন্ধ করব, এ কে কিন্তু বন্ধ করব না। একে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি খুলেই রাখবো। তার মানে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ হতে আমার 30 মিনিট সময় লাগে, এই 30 মিনিট পর্যন্ত আমি একে খুলে রাখবো। এখন সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে এখানে 37.5 আর 45-এর লসাগু আপনি ধাম করে বের করতে পারবেন না। তো এটাকে আমরা একটু সিস্টেমে লিখবো। কিরকম? আমি ধরে নিচ্ছি যে একটা পাইপ হচ্ছে এ আর একটা পাইপ হচ্ছে বি। এই যে 37.5, এই 37.5ও যা, এই 75/2ও তা। তাহলে এ পাইপটা যদি 75/2 ঘন্টা সময় নেয়,
তাহলে বি পাইপটা কত সময় নেবে? 45 ঘন্টা সময় নেবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 75 45 দোকানো 90, এটা হচ্ছে আমার কি টাইম রেশিও। তাহলে আমরা চাইলেই এটাকে ইফিসিয়েন্সিতে রূপদান করতে পারি, যে ইফিসিয়েন্সিটা কি হবে, জাস্ট উল্টা হবে। তো 15 দিয়ে ভাগ করলে এখানে 6, 15 দিয়ে ভাগ করলে এখানে 5। তাহলে আপনি চাইলে এখান থেকে এই ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি কত এটা বের করতে পারবেন, কারণ টাইমের সাথে ইফিসিয়েন্সি, টাইমের সাথে যদি ইফিসিয়েন্সিকে গুণ দেন তাহলে টোটাল ক্যাপাসিটি বের হবে। তো এখানে টাইম হচ্ছে আপনার 75/2 গুণন ইফিসিয়েন্সি হচ্ছে 6, এখানে 3 বার, 3 সূত্রে 210 মানে হচ্ছে 225। তার মানে টোটাল ক্যাপাসিটি আপনার কত? 225 লিটার। আপনি এটাও করতে পারেন, আবার এটার সাথে এই যে 45-এর সাথে 5 গুণ করেও আপনি 225 মিলাইতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোন ভাবে ধরবেন, ঠিক আছে। তো এখানে এই ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কত? 225। এখন দেখেন প্রশ্নে যেহেতু বলেই দিছে ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে আমার 30 মিনিট সময় লাগবে, আর বি পাইপটাকে আমি কত সময় পর বন্ধ করব। তার মানে হচ্ছে এ পাইপটা আমার পুরো 30 মিনিট খোলা থাকবে। তাহলে এ পাইপটা যদি 30 মিনিট খোলা থাকে, এ পাইপ 1 মিনিটে ফিল করতে পারে 6, 30 মিনিটে ফিল করতে পারবে কত? 36-এ 180 লিটার ফিল করতে পারবে। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি 225, 225-এর ভিতরে 180 আমি পূর্ণ করে ফেলছি, তাহলে আমার বাকি আছে কত? আরো 45 লিটার আমাকে পূর্ণ করতে হবে। তাহলে এই 45 লিটার পূর্ণ কে করবে? অবশ্যই বি করবে। এই যে 45 লিটার বাকি আছে, এই 45 লিটার কার কাজ? অবশ্যই বির কাজ, কারণ এ যে 30 মিনিট ধরে 180 লিটার কাজ করছে সেটা আমি বের করছি। তার মানে এই 45 লিটার কে পূর্ণ করবে? বি পূর্ণ করবে। তাহলে বি 1 মিনিটে পূর্ণ করতে পারে কত? 5 লিটার। তাহলে এই 45 লিটার পূর্ণ করতে কত সময় নেবে? এই যে 9 মিনিট সময় নেবে। তার মানে বি পাইপটাকে আমি 9 মিনিট পরে বন্ধ করে দিব, যার ফলে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হইতে আমার 30 মিনিট সময় লাগবে। অর্থাৎ বি পাইপটা 9 মিনিটে 45 লিটার পূর্ণ করার পরে বন্ধ হয়ে যায়। সো এখানে 9 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চুয়াল্লিশে যান। দেখেন 44-এ কি বলতেছে, যে 3 পাইপস এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। 3টা পাইপ আছে এবিসি, যেটা দিয়ে আপনি 6 ঘন্টায় একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারবেন। আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 আওয়ার্স, একসাথে 2 ঘন্টা কাজ করার পরে সি ইজ ক্লোজড, সি পাইপটাকে বন্ধ করে দিবেন। অ্যান্ড এ অ্যান্ড বি ক্যান ফিল দ্য রিমেনিং পার্ট ইন 7 আওয়ার্স। তাহলে অবশিষ্ট অংশ এ আর বি পূর্ণ করতে 7 ঘন্টা সময় নেবে। দ্য নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই সি অ্যালোন টু ফিল দ্য ট্যাঙ্ক ইজ। তাহলে ওই পুরো ট্যাঙ্কিটা সি একা পূর্ণ করতে কত সময় নেবে? সিম্পল অঙ্ক, খেয়াল করেন। এখানে এবিসি একটা ট্যাঙ্কি পূর্ণ করতে 6 ঘন্টা সময় নেবে, এখানে 6 ঘন্টা ছাড়া আর অন্য কোনো সময় নাই। তাহলে আমি ধরেই নিব ভাই ওই ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমার 6 লিটার। তাহলে এই যে এ বি সি এই 3টার ইফিসিয়েন্সি কত? 6 ঘন্টায় পূর্ণ করতে পারে 6 লিটার, তার মানে 1 ঘন্টায় পূর্ণ করতে পারবে 1 লিটার। তার মানে এ বি সি এই 3 জনের একত্রে ইফিসিয়েন্সি কত? 1। এখন বলতেছে যে এরা 3 জন মিলে 2 ঘন্টা কাজ করবে, এরা 3 জন মিলে 2 ঘন্টা কাজ করবে, তারপরে সি কে বন্ধ করে দিবে। তাহলে এরা 3 জন মিলে, এই যে এ বি সি, এরা 3 জন মিলে 2 ঘন্টায় কত কাজ করতে পারবে? 3 জন মিলে 1 ঘন্টায় করতে পারে 1, তাহলে 2 ঘন্টায় করতে পারবে কত? 2। তাহলে কাজ বাকি থাকবে কত? টোটাল হচ্ছে 6 লিটার। 6 লিটারের ভিতরে 2 লিটার আমার মানে পূর্ণ করছি, তাহলে বাকি আছে 4 লিটার। তো 2 ঘন্টা পরে এই সি পাইপটাকে বন্ধ করে দিলাম, তাহলে এই 4 লিটার পূর্ণ করার কাজটা কে করবে? এ প্লাস বি করবে। এ প্লাস বি করবে এই 4 লিটার পূর্ণ করার কাজ। এখন ভাই খেয়াল করেন, প্রশ্নে বলতেছে যে এই যে আপনার অবশিষ্ট 4 লিটার, এইটা এ আর বি একত্রে পূর্ণ করতে 7 ঘন্টা সময় নেবে। তাহলে এ আর বি এই 2 জনের এফিসিয়েন্সি কত? তাহলে আমি বলতে পারি না এইভাবে যে এ আর বি 2 জন মিলে 7 ঘন্টায় পূর্ণ করতে পারে 4 লিটার, তাহলে এ আর বি 2 জন মিলে
1 ঘন্টায় পূর্ণ করতে পারবে কত? 4/7 লিটার। 4/7 লিটার। তার মানে এ আর বি 1 ঘন্টায় যা পূর্ণ করে সেটাই তাদের এফিসিয়েন্সি। তাহলে এ আর বি দুইজনের এফিসিয়েন্সি যদি 4/7 হয়, আর এই যে প্রশ্নের প্রথমে লিখে দিছি যে এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত? 1, তাহলে এখান থেকে আমি সির এফিসিয়েন্সি বের করতে পারবো না? যে সির এফিসিয়েন্সি কত হবে? জাস্ট এই 1 থেকে এ আর বির এফিসিয়েন্সি 4/7 বাদ দিব। তো 1 থেকে 4/7 বাদ দিলে কত থাকে? 3/7 থাকে না? তার মানে সির এফিসিয়েন্সি কত? 3/7। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই পুরো ট্যাঙ্কিটা, অর্থাৎ এই 6 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পুরো ট্যাঙ্কি যদি সি একা একা পূর্ণ করতে চায় তাহলে কত সময় নেবে? তাহলে এই 6 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি সি একা পূরণ করবে। সি একা করতে পারে 1 মিনিট 1 ঘন্টায় কত? 3/7 করতে পারে। তাহলে 6 লিটার পূর্ণ করতে কত সময় নেবে? 6 গুণন 7 ডিভাইডেড 3, 3 2 যার 6, 7 2 যার হচ্ছে 14, এই যে 14 ঘন্টা সময় নেবে। সির একা কত সময় লাগবে ভাই? 14 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো, দেখা এবং শোনা যাচ্ছে কিনা? দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ফাইন। এটার উত্তর 14 ঘন্টা। ঠিক আছে, দেখেন এগুলোই সমন্বয়হীনতা। এগুলোই হচ্ছে আপনার সমন্বয়হীনতা, যে ওরা জানে সব কিছু কিন্তু করবে না। ঠিক আছে, কারণ বিষয়টা হচ্ছে যে যত নীতি নির্ধারক আছে এই সব শালাদের ছেলে মেয়ে থাকে হচ্ছে বিদেশে, কোনো শালার ছেলে মেয়ে বাংলাদেশে থাকে না। বাংলাদেশের এইসব চাকরির ধারও ধারে না। এই জন্য এগুলা মানে চেঞ্জ করার তারা নাই। ঠিক আছে, ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে শুরু থেকে ক্লাস 6 থেকে এগুলো শেখানো হয়, ক্লাস 6 থেকে। আমাদের দেশে যেমন এই এসএসসি পাশ করা খুবই সহজ, এইচএসসি পাশ করাও খুবই সহজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো এখন আরও সহজ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আরও সহজ এখন। যতগুলো বিশ্ববিদ্যালয় আমার এখানে, বিশ্বাস করেন, একটা ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে। ডেভেলপমেন্ট স্টাডিজ হচ্ছে একদম প্রথম সারির একটা সাবজেক্ট, প্রথম সারির। এই সাবজেক্টে যেন তেন স্টুডেন্ট ভর্তি হইতে পারে না, ভর্তি হওয়া উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো স্টুডেন্টরা ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ এগুলোতে পড়াশোনা করে। আর এই হালাই ইসলামিক ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হয়েছে, মানে ওই সাবজেক্ট পাইছে, ওখানে ভর্তি হয়েছে। অথচ ও ইংরেজিতে রিডিং পড়তে পারে না, বাংলায় রিডিং পড়তে পারে না। ওকে আমি পার্সোনালি চিনি, ও বাংলা ভালোভাবে রিডিং পড়তে পারে না। ও ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে ইসলামিক ইউনিভার্সিটিতে। ও কি উঠাবে ওটা করে, ও কি ছিড়বে? কিন্তু ও পড়তেছে। ওর ফার্স্ট সেমিস্টারের রেজাল্টও 3 পয়েন্ট, মানে 3 পয়েন্টের উপরে। ও কেমনে 3 পয়েন্ট পাই, এটা হচ্ছে আমার একটা মানে বিশাল একটা জানার একটা ইয়ে আছে। ওর খাতা দেখছে কোন টিচার, ওই টিচারের আগে কোয়ালিফিকেশন দেখা লাগবে যে তুই কোন হিসেবে এর 3 পয়েন্টে কেমনে পাই। ও তো পাস করতে পারবে না। ঠিক আছে, ও অ্যাডমিশনের আগে আমার কাছে 2 দিন পড়তে আসছিল ইংলিশ। ও রিডিং পড়তে পারে না দেখে ওকে আমি পড়াই নেই। বলছে যে তুমি আগে রিডিং পড়া শিখে আসো ভাই, কারণ রিডিং পড়াই তুমি পারো না, তুমি এগুলো কি বুঝবা আর এগুলো কি পড়বা। আমি ওরা 2 দিন পড়ানোর পরে ওরা আমি নিষেধ করেছি, তোমার আমি পড়াবো না, তুমি আইসো না। ওই ছেলে ইসলামিক ইউনিভার্সিটি, এবং চান্স পাওয়ার পরে সে আমারে খুশি হয়ে আমারে ফোন দিছে যে ভাই, মানে ওইভাবে তো বলতে পারে না যে আপনি পড়াইলেন না আমি চান্স পেয়েছি। ও ফোন দিছে যে ভাই আমি ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি। ভর্তি এসে বলতেছে যে আমি ডেভেলপমেন্ট স্টাডিতে ভর্তি হয়েছি। তাহলে চিন্তা করেন ও কি কত বড় রিভেঞ্জ নিছে আমার ওপরে। আমি ওই কথা চিন্তা করি আর হাসি একা একা। পঁয়তাল্লিশে যান। আমাদের এখানে মানে এক ডাক্তারের এক মেয়ে এরকম ইন্টারমিডিয়েট পাশ করার পরে, মানে বছর 2 আগের কথা,
ইন্টারমিডিয়েট পাশ করার আগেই মানে ও ইন্টারমিডিয়েটে উঠতে ওর বাবা মার চিন্তা ওর মেডিকেল যদি ও পড়তে চায় ও পড়বে, না পড়তে চাইলে ওর দেশের বাইরে, মূল কথা যে ওর দেশের বাইরে পাঠাবে। ওর বাপ মা দুইজনেই ডাক্তার, টাকা পয়সার আল্লাহর রহমতে কোনো অভাব নাই। মানে ওর বাবা মা দিনে শুধু মনে করেন রুগী দেখায় দিনে লাখ টাকার উপরে ইনকাম করে, মানে প্রত্যেকে 1 লাখ টাকার উপরে, মানে দুইজনে মিলে দিনে 2 লাখ টাকার উপরে ইনকাম করে শুধু রুগী দেখা। ঠিক আছে, তার ভিজিট মনে করেন 1,000 টাকা, দিনে 1-150 রুগী দেখে, 1-150। ঠিক আছে, সেই লোকের মায়ারে ওই আমি, ওরা তো আমেরিকাতে পড়তে গেলে এসএটি দিতে হয়, তো এসএটির মেয়াদ আমি পড়াইতাম ওরে। মানে ওর পাশাপাশি মেডিকেলও পড়তো, যে ঠিক আছে বাপ মা ডাক্তার, আমিও একটু মেডিকেলের দিকে একটু ট্রাই করি যদি আমার ওখানে না হয়। ঠিক আছে, ওইদিকে এসএটির পড়াশোনা করতো, এইদিকে আপনার এই মেডিকেলও পড়তো। মেডিকেলে তার হয় নাই আর কি, সে চান্স পায় নাই। এসএটিতে মোটামুটি একটা স্কোর টেস্কোর পাইলো, আমেরিকাতে পরে যাইতে পারলো না, পরে কানাডাতে চলে গেছে। ঠিক আছে, এখন বিষয় হইতেছে যে এই লোক, এই ডাক্তার তো জীবনে, আপনার বাংলাদেশের মেডিকেলগুলোতে এত সমস্যা, বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হইতেছে যে কোনো গরিব মানুষের ছেলে যার ফাইন্যান্সিয়ালি সমস্যা আছে, তার ছেলে মেয়েকে মেডিকেলে পড়ানো, এটা হইতেছে আত্মহত্যার সামিল। বাবা মার কিছু হবে না, কিন্তু ছেলে মেয়ের সমস্যা হবে। কারণ শুধুমাত্র এমবিবিএস পাশ করে আপনি কিছুই ছিটতে পারবেন না যদি আপনি বিসিএস না দেন। আর শুধুমাত্র বিসিএস দিলেই হবে না, বিসিএস এর পরে আরও এফসিপিএস টেফসিপিএস আরও অনেক পড়াশোনা আছে। এবং এই ক্ষেত্রে যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। ডাক্তারি পড়াশোনা গরিব মানুষের জন্য না। এই যে রেজাল্ট বের হওয়ার পরে বলে না ভ্যান চালকের ছেলে, ভ্যান চালকের মেয়ে ডাক্তারি পড়ছে, ঠিক আছে ওইটা খুশির সংবাদ, ওইটা ওর অ্যাচিভমেন্ট ভালো, কিন্তু ও ডাক্তারি পড়া শেষ করার পরে, মানে এমবিবিএস শেষ করার পরে ও আসল স্ট্রাগলটা বুঝতে পারবে। যদি এটা দেখতে চান, ওই আজিজ মার্কেটে যাই দেখেন যে ডাক্তাররা কিভাবে জীবনযাপন করে এবং তাদের স্ট্রাগল কতটা। আমরা তো দেখি যে আরে বাপরে, ডাক্তার দেখাইতে গেছি 2 মিনিট কথা বইলা 1,000 টাকা নিয়ে নিল, তাহলে তো আমার ছেলেরা ডাক্তারি বানাইতে হবে। ও দিনে 100 রুগী দেখে, 2 মিনিট করে কথা বললে 200 মিনিট কথা বলা লাগে, দিনে লাখ টাকার ওপর ইনকাম। আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, কিন্তু তুই যে তোর ছেলে মেয়েরা ডাক্তার বানাবি, তোর আছে কি? তুই তো নিজেই খাইতে পারস না। উল্টা কি হবে, ছেলে মেয়ের কষ্ট হবে, আর ছেলে মেয়ে ওই লাইফ পায় 50-এর পরে। তো 50-এর পরে দিনে 1 লাখ টাকা কামাই করে কোনো লাভ আছে? 50 বছরের পরে ওইটা কোনো জীবন হইলো? 40 বছরের পরেই তুমি আপনি মৃত। আপনার বয়স যখন 40 হবে, আপনি মনে করেন যে 40 বছর পর্যন্ত আপনি জীবিত থাকবেন, আপনার জীবনের স্বাদ আহ্লাদ ইচ্ছা আকাঙ্ক্ষা 40 পর্যন্ত থাকে, 40-এর পরে আর কিছুই থাকে না। ঠিক আছে, এটা হইতেছে বিষয়। এখন আমরা, মানে আমার মনে হয় যে আমরা যেই সব ফ্যামিলিতে বড় হয়েছি, এইসব ফ্যামিলিতে সবচেয়ে বড় ভুল হচ্ছে পড়ালেখা করানোটা। পড়ালেখা আপনি করান, ওই এসএসসি পর্যন্ত করান, তারপরে অন্য কোনো কিছু করান। ঠিক আছে, আমার এখানে একটা টাইলস মিস্ত্রি দিনে মানে মাসে 80,000 টাকার উপর ইনকাম করে, টাইলস মিস্ত্রি। শুধু আমার এখানে না, আপনি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখেন, যারা একটু মানে এইসব টেকনিক্যাল কাজ টাজ করে, এদের ইনকাম কত। আর আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হওয়ার জন্য 6-7 বছর ধরে ট্রাই করতেছেন, চাকরি পাওয়ার আপনি বেতন পাবেন কয় হাজার টাকা। আপনি ওর সাথে জীবনে পেরে উঠবেন? আলটিমেটলি টাকাই সব না, আবার টাকাই সব, এটা হচ্ছে বিষয়। নিউজ আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আছে ভাই, অনেক ফারাক আছে। আমার এখানে একটা ডাক্তার আছে, মানে মানে নাক কান গলার অনেক বড় ডাক্তার, এখন বাংলাদেশে থাকে না, থাকে হচ্ছে আয়ারল্যান্ডে। ঠিক আছে, অবসর নিয়ে হ্যাঁ থাকে আয়ারল্যান্ডে। তার এক ছেলে এক মেয়ে, মেয়েটাও আয়ারল্যান্ডে মেডিকেলে পড়ে, মাও ওই জায়গায় থাকে। ছেলে আর ছেলের বউ বাংলাদেশে থাকে। ছেলেরে এমবিবিএস পাশ করানোর পরেই বিয়া দিয়ে দিছে ঢাকায়, তাদের বাসা টাসা সব কিছুই আছে। ছেলে আর ছেলের বউরে বলছে যে বাবা তোমরা সারাদিন শুধু খাবা আর পড়বা। তার বাসায় হচ্ছে 2টা কাজের লোক, তাদেরকে রান্নার চিন্তা করতে হয় না, বাজার করার চিন্তা করতে হয় না, কোনো কিছু চিন্তা করতে হয় না। তারা শুধু সারাদিন খায় আর পড়ে, খায় আর পড়ে। ঠিক আছে, যদি ওই রকম সাপোর্ট কারো থাকে, ভবিষ্যতে তো বিয়া শাদী করবেন, ছেলে মেয়ে হবে, বা ছোট ভাই বোন আছে, যদি এইরকম সক্ষমতা থাকে তাইলেই ডাক্তার বানায়। তাছাড়া আপনার ছেলে মেয়ের প্রচণ্ড কষ্ট হবে, আপনার ছেলে মেয়ে আপনারা আড়ালে গালি দিবে। এই জিনিসটা মাথায় রাখেন। ঠিক আছে, এগুলা শুনতে খারাপ লাগলেও এগুলো বাস্তবতা। তাইলে বুঝছেন কি অবস্থা। 45-এ চলে যান, 45। আমরা নিজেদের
মানে অযোগ্যতা বা অপ্রাপ্তি, যেটাই বলি না কেন, আমরা ছেলে মেয়েদের দিয়ে মিটানোর চেষ্টা করি সবাই। ঠিক আছে, যে আমি পারি নাই আমার ছেলে মেয়ে পারবে। যাই হোক, দেখেন 45-এ আসেন। 45-এ বলা হচ্ছে যে এ বাথ ক্যান, এটা একটা মজার একটা ম্যাথ ভাই, বুঝছেন। এখানে বলা হচ্ছে যে এ বাথ ক্যান বি ফিল্ড বাই দ্য কোল্ড ওয়াটার পাইপ ইন 10 মিনিটস অ্যান্ড বাই দ্য হট ওয়াটার পাইপ ইন 15 মিনিটস। বলতেছে যে ধরে নেন যে একটা চৌবাচ্চা আপনি ঠান্ডা পানির পাইপ দিয়ে 10 মিনিটে পূর্ণ করতে পারবেন, আর গরম পানির পাইপ দিয়ে 15 মিনিটে পূর্ণ করতে পারবেন। ঠিক আছে, এরপর বলতেছে যে এ পার্সন লিভস দ্য বাথরুম আফটার টার্নিং অন বোথ দ্য পাইপস। বলতে যে একজন মানুষ ওই দুইটা পাইপ ছেড়ে দিয়ে বাথরুম থেকে বের হয়ে গেছে। হি রিটার্নস জাস্ট হোয়েন দ্য বাথ শুড হ্যাভ বিন ফুল। মানে ওই বাথটা বা চৌবাচ্চাটা যখন পূর্ণ হবে তখন সে বাথরুমে আবার আসলো। ফাইন্ডিং হাউএভার দ্য ওয়েস্ট পাইপ ওয়াজ ওপেন, হি ক্লোজেস ইট। মানে বাথরুমে আসার পরে সে দেখলো যে একটা ওয়েস্ট পাইপ আছে বা আউটলেট পাইপ আছে, সেটা ওপেন করা ছিল, কিন্তু সে প্রথমে দেখে নাই। তো পরে এসে দেখতেছে, মানে আপনি কি করেন, বালতিতে যখন পানি ভরান ট্যাপটা ছেড়ে দিয়ে তো আপনি জানেন যে এই বালতিটা এত সময় ভরবে, 2 মিনিট বা 3 মিনিট। তারপরে তো আপনি মানে ট্যাপ ছেড়ে দিয়ে বাথরুম থেকে বাইরে যান, যখন 2-3 মিনিট হয়ে যায় তখন আপনি বাথরুমে এসে আপনি ট্যাপ বন্ধ করেন। তো এখানেও সিস্টেমটা সেই রকম, যে চৌবাচ্চাটা যখন পূর্ণ হবে সেই সময় পরেও আসছে, আসার পর দেখে যে চৌবাচ্চা তো পূর্ণ হয়ই নাই, উল্টা একটা ওয়েস্ট পাইপ ছিল সেটাও খোলা ছিল, সে ওইটা শুরুতে খেয়াল করে নাই। তো বলতেছে যে সে ওইটা দেখে আবার বন্ধ করে দিল। তারপরে বলতেছে যে ইন 4 মিনিটস মোর দ্য বাথ ইজ ফুল। বলতেছে যে ওই চৌবাচ্চাটা পূর্ণ হইতে আরো 4 মিনিট সময় লাগলো। চৌবাচ্চাটা পূর্ণ হইতে কি লাগলো? আরো 4 মিনিট সময় লাগলো। ইন হোয়াট টাইম উইল দ্য ওয়েস্ট ওয়াটার পাইপ এমটি ইট। তাহলে ওই ওয়েস্ট পাইপ দিয়ে, ঠিক আছে, ওই ওয়েস্ট পাইপ দিয়ে ওই চৌবাচ্চাটা খালি করতে কত সময় লাগবে? ওই ওয়েস্ট পাইপ দিয়ে চৌবাচ্চাটা খালি করতে কত সময় লাগবে? ভাই দেখেন, এই প্রশ্নটা দেখতে কিন্তু অনেক কিছু মনে হচ্ছে, খুব সহজভাবে চিন্তা করেন যে এখানে ঠান্ডা পানির কত 10 মিনিটে, গরম পানির হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে। ওকে, দেখেন গরম পানি 15 মিনিট, তাহলে টোটাল ক্যাপাসিটি আমি ধরে নিচ্ছি 10-15 লসাগু 30। তাহলে এইটার ইফিসিয়েন্সি কত? 3। এইটার ইফিসিয়েন্সি কত? 2, তাই না? আপনি চিন্তা করেন ভাই, আপনি নর্মালি চিন্তা করেন যে যদি সেখানে ওয়েস্ট পাইপ খোলা না থাকতো, ওয়েস্ট পাইপ যদি খোলা না থাকতো, তাহলে এই দুইটা পাইপ দিয়ে আপনি এই 30 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন চৌবাচ্চা কত সময়ে পূর্ণ করতেন? আপনি বলবেন যে ভাই দুইটা একসাথে কাজ করলে 3 2 5, 5 দিয়ে 30কে ভাগ করলে এই যে 6 মিনিটে আমার পূর্ণ হয়ে যেত, 6 মিনিটে পূর্ণ হয়ে যেত। যদি কোনো ওয়েস্ট পাইপ না থাকতো তাহলে এই দুইটা পাইপ দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ করতে আমার কত সময় লাগতো? 6 মিনিট। এখন বলা হচ্ছে ওয়েস্ট পাইপ তো খোলা ছিল, সেটা দেখে নাই, সেটা পরে দেখছে। তো ওয়েস্ট পাইপ বন্ধ করে দেওয়ার পরে আরো 4 মিনিট এই দুইটা পাইপ একসাথে কাজ করছে, করার ফলে ওই চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। তাহলে খেয়াল করেন, এই দুইটা পাইপ 3 আর 2 একসাথে কাজ করলে 5 লিটার পূর্ণ করতে পারবে। এরা কত মিনিট কাজ করছে? 4 মিনিট কাজ করছে। তাহলে 4 মিনিটে কত পূর্ণ করতে পারবে? 20 লিটার। 20 লিটার। তার মানে কি, ওই যে 4 মিনিটে 20 লিটার পূর্ণ করার পরে আপনার ওই চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি খুব ইজিলি, এই যে 6 মিনিট, মানে ট্যাঙ্কিটা ওই চৌবাচ্চাটা পূর্ণ হইতে তো তার 6 মিনিট লাগার কথা, সে 6 মিনিট পরেই বাথরুমে আসছে, কিন্তু 6 মিনিট পরে এসে দেখে বাথরুমের ওই চৌবাচ্চা তো পূর্ণ হয়নি, আরো 4 মিনিট লাগবে পূর্ণ করতে। তাহলে এই যে 4 মিনিটে 20 পূর্ণ করার পরে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি বলতে পারি এখান থেকে যে এই যে 6 মিনিট, এই 6 মিনিটে 20 লিটার পানি এখান থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কারণ ওই 6 মিনিটে ওয়েস্ট পাইপটা কি ছিল? খোলা ছিল না। কারণ এই 6 মিনিটে তো চৌবাচ্চা পূর্ণ হওয়ার কথা, কিন্তু চৌবাচ্চা পূর্ণ হয় নাই। চৌবাচ্চা আরো 4 মিনিট চলার পরে
পূর্ণ হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে 6 মিনিটে যত খালি হয়েছে, 6 মিনিটে যত খালি হয় সমান সমান 4 মিনিটে ঠিক তত ফিল হয়। 4 মিনিটে ঠিক তত ফিল হয়, তাই নাকি বিষয়টা? এখানে 4 মিনিটে 20 পূর্ণ করার পরে যদি চৌবাচ্চাটা পূর্ণ হয়, তার মানে এই যে প্রথমে যে 6 মিনিট খোলা ছিল, এই 6 মিনিটে 20 লিটার পানি ওই ওয়েস্ট পাইপ দিয়ে বের হয়ে গেছে। তাই বলতে পারি না? তাই বলতে পারি। তাহলে আমি এখানে খুব ইজিলি বলতে পারি যে ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে এই 30 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন চৌবাচ্চা খালি করতে কত সময় লাগবে। তাহলে আমি এখানে বলতে পারি যে ভাই এই 6 মিনিটে যদি 20 লিটার খালি করতে পারে, ওয়েস্ট পাইপ যেহেতু 6 মিনিটে 20 বের করে দেয় পানি, তাহলে আমি এখানে খুব ইজিলি বলতে পারি যে ভাই 20 লিটার পানি বের করে দিতে যদি ওয়েস্ট পাইপের 6 মিনিট সময় লাগে, তাহলে এই যে 30 লিটার পানি বের করে দিতে ওয়েস্ট পাইপের সময় লাগবে কত? 6 গুণন 30 ডিভাইডেড 20, 0 0 কেটে দেন, এখানে 3 বার, 3 ত্রিক্ষে 9 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এখানে মেইন জিনিসটা বুঝতে হবে হচ্ছে এই জিনিসটা যে 4 মিনিটে যত পূর্ণ হচ্ছে, 4 মিনিটে পূর্ণ হচ্ছে 20, এই 4 মিনিটে 20 পূর্ণ হচ্ছে কারণ এই 6 মিনিটে 20 খালি হয়েছে, ওয়েস্ট পাইপ দিয়ে 20 খালি হয়েছে। কারণ প্রথম 6 মিনিটে আপনার ওয়েস্ট পাইপটা কি ছিল? খোলা ছিল। তো 4 মিনিটে পরবর্তীতে আপনি যখন 20 পূর্ণ করছেন, তার মানে প্রথম 6 মিনিট খোলা থাকা অবস্থায় ওই 20 লিটার বের হয়ে গেছে। তার মানে এই 20 লিটার পানি বের হতে যদি 6 মিনিট সময় লাগে, তাহলে এই 30 লিটার বের হতে কত সময় লাগবে? 9 মিনিট সময় লাগবে। এটাই উত্তর। ছেচল্লিশে চলে যান। 46টাও একটা মজার একটা ম্যাথ। এইগুলা যদি আইবিএ দেয়, আইবিএ যদিও পাইপ অ্যান্ড সিস্টেম থেকে কম প্রশ্ন করে, আইবিএ দেওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এখানে দেখেন 46-এ বলা হচ্ছে যে এ লার্জ ফ্রেশ ওয়াটার রিজার্ভয়ার ইজ ফিটেড উইথ টু টাইপস অফ ফেডার পাইপস, হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার পাইপস। দেখেন প্রথমের এই কথাটা আজাইরা কথা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটা চৌবাচ্চায় দুইটা মানে পাইপ যুক্ত করা আছে, একটা হচ্ছে গরম পানির পাইপ আর একটা হচ্ছে ঠান্ডা পানির পাইপ। তো হচ্ছে 6 কোল্ড ওয়াটার পাইপস অ্যালোন ক্যান ফিল দ্য রিজার্ভয়ার ইন 12 আওয়ার্স। 6টা ঠান্ডা পানির পাইপ দিয়ে 12 ঘন্টায় পূর্ণ করতে পারবেন। 3 কোল্ড ওয়াটার পাইপস অ্যান্ড 9 হট ওয়াটার পাইপস টুগেদার ক্যান ফিল দ্য রিজার্ভয়ার ইন 8 আওয়ার্স। 3টা ঠান্ডা পানির আর 9টা গরম পানির পাইপ একত্রে 8 ঘন্টায় পূর্ণ করা যাবে। হাউ লং উইল 5 হট ওয়াটার পাইপস অ্যালোন টেক টু ফিল দ্য রিজার্ভয়ার। তাহলে 5টা গরম পানির পাইপ একা ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় নেবে? ওই যে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা পুরুষ মানুষ বালক, পুরুষ মানুষ মহিলার অঙ্ক করে আসছি না, এই যে এটা হচ্ছে সেই টাইপের একটা ম্যাথ। ঠিক আছে, এখানে দেখেন বলতেছে যে ঠান্ডা পানির আছে কয়টা? 6টা ঠান্ডা পানির দিয়ে আপনি 12 ঘন্টায় পূর্ণ করতে পারবেন। 6টা ঠান্ডা পানির দিয়ে 12 ঘন্টায় পূর্ণ করতে পারবেন। তাহলে 6টা ঠান্ডা পানি, সি মানে হচ্ছে কোল্ড, 12 ঘন্টায় পূর্ণ করতে পারবো। তারপরে বলতেছে যে 3টা কোল্ড ওয়াটার, 3টা ঠান্ডা পানি, এন্ড মানে হচ্ছে যোগ, 9 হট ওয়াটার, এইগুলো দিয়ে আমি কয় ঘন্টায় পূর্ণ করতে পারবো? বলতেছে যে 8 ঘন্টায় পূর্ণ করতে পারবেন। তাহলে এখানে ঠান্ডা পানি আর গরম পানির ইফিসিয়েন্সিটা আগে বের করা লাগবে। তাহলে খেয়াল করেন, স্যার এখানে 3 বার, স্যার এখানে 2 বার, 3 6 কত? 18 কোল্ড ইজ ইকুয়াল টু 6 কোল্ড প্লাস 9 দুগুণ 18 এইচ। তাহলে 18 থেকে এই 6 বাদ দিলে 12 সি ইকুয়াল টু 18 এইচ। তাহলে এখানে কোল্ড ইজ টু হট ইজ ইকুয়াল টু 18 অনুপাত 12, 6 দিয়ে ভাগ করে দিলে 3 অনুপাত 2। তাহলে ঠান্ডা আর গরম পানির অনুপাত আমরা বের করছি। আপনি যে কোনো এক পাশে মান বসাইতে পারেন, হয় এই পাশে না হলে এই পাশে, যে কোনো এক পাশে মান বসাইলেই আপনি বুঝতে পারবেন যে ওই চৌবাচ্চার ক্যাপাসিটি কত। তো আমরা যদি এই পাশে বসাই তাহলে টোটাল ক্যাপাসিটি কত পাবো? আচ্ছা, এক পাশে মান বসান। 6 কোল্ডের ইফিসিয়েন্সি হচ্ছে 3 করে 12 ঘন্টা সময় লাগবে। ওকে, আর আমাদের কাছে জানতে চাইছে কি যে ওই চৌবাচ্চাটা যদি
5টা গরম পানির পাইপ একা পূর্ণ করতে চায় তাহলে কত সময় লাগবে? তাহলে 5টা গরম পানির পাইপ, তাহলে এই যে 5টা গরম পানির পাইপ ইফিসিয়েন্সি কত? 2 করে। কত সময় লাগবে? সময় জানি না কত, তাহলে ধরে নিচ্ছি যে কি সময় লাগবে। তাহলে খেয়াল করেন, 2 এর ভিতরে যাবে 6 বার, তাহলে 6 6 36, 36 দিনে কত? 108 ডিভাইডেড হচ্ছে 5 ইজ ইকুয়াল টু টি। এখানে যাবে হচ্ছে 21 বার, 5 21 105, 3/5। তাহলে 21 সমস্ত 3/5। এটাকে মিনিট দেওয়া আছে না ঘন্টা দেওয়া আছে? মিনিট দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 21 ঘন্টা, 21 ঘন্টা 3/5 মানে হচ্ছে 5 বারং 7, 3 বারং 36, 21 ঘন্টা 36 মিনিট সময় লাগবে যদি 5টা গরম পানির পাইপ দিয়ে আমি ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে চাই। 21 ঘন্টা 36 মিনিট। পঞ্চাশে যান, 50। কোথায় আটকে গেছে? পঞ্চাশে চলে যান। দেখেন 50-এ বলা হচ্ছে যে 2 pipes A and B can fill a tank in 24 hour and 30 hour respectively. If both the pipes are opened simultaneously in the empty tank, how much time will be taken by them to fill it? বলতেছে যে 2টা পাইপ A আর B দিয়ে 24 ঘন্টা 30 ঘন্টা একটা ট্যাঙ্কে আপনি পূর্ণ করতে পারবেন। যদি 2টা পাইপ একসাথে আপনি খুলে রাখেন তাহলে কত সময়ে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করা যাবে? তাহলে A দিয়ে 24 ঘন্টায়, B দিয়ে 30 ঘন্টায়, 30 24-এর লসাও কত হবে ভাই? 60 হচ্ছে না, তার মানে 120 হবে। 60-এর ডাবল 120, 120। তাহলে এটার ইফিসিয়েন্সি 5, এটার ইফিসিয়েন্সি 4। জিজ্ঞাসা করছে যে এই 120 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি 2 জন মিলে একসাথে পূর্ণ করবে, তাহলে 5 4-এ কত? 9। 9 এটার ভিতরে কতবার যাবে? 9 তার মানে হচ্ছে 117, 117 তার মানে হচ্ছে 13 সমস্ত 3/9। এটাকে আমরা বলতে পারি যে 13 সমস্ত 1/3। ঘন্টা বলছে না কি বলছে দেখেন তো? মিনিট বলছে। তার মানে হচ্ছে 13 সমস্ত 1/3কে আমরা বলতে পারি 13 ঘন্টা 20 মিনিট। 13 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আরে না, আইবিএ এমবিএ বলে। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র ভাই, আমি আইবিএ তে পড়াশোনা করি নাই। এটা অনেকেই আপনারা কি দেখে মনে করেন আমি জানি না, আমি আইবিএ তে কখনোই পড়ি নাই। 52 নম্বরে যান, 52। দেখেন 52-তে কি বলা হচ্ছে যে 2 pipes A and B can fill a tank in 18 hours and 6 hours respectively. 2টা পাইপ A আর B দিয়ে 18 ঘন্টা আর 6 ঘন্টা আপনি একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারবেন। If both the pipes are opened simultaneously, how much time will be taken to fill the tank? একই তো ম্যাথ। মানে 2টা পাইপ একসঙ্গে খোলা থাকলে কত সময় পূর্ণ করা যাবে? তাহলে দেখেন, একটা দিয়ে 18 ঘন্টায় আর একটা দিয়ে 6 ঘন্টায়, টোটাল ক্যাপাসিটি 18, এইটার 1, এইটার 3, তাহলে 18, 3 আর 1-এ কত? 4। তাহলে 4 দিয়ে 18-কে ভাগ করলে 4 4-এ 16, তাহলে 2 সমস্ত 4 বা 4.5 ঘন্টা সময় লাগবে। 4.5 ঘন্টা সময় লাগবে। আজকে শেষ ম্যাথ দেখেন 53। আজকে শেষ ম্যাথ মানে পাইপ অ্যান্ড সিস্টেম শেষ। আজকে যে 3টা অধ্যায় শেষ। আমরা প্রায় কতগুলা করলাম? 40 40 80 আর 60, 140টা ম্যাথ কমপ্লিট করে ফেলছে অলরেডি। আর মাত্র 360টা ম্যাথ করব। দেখেন 53-তে কি বলতেছে যে 2 pipes
ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12 অ্যান্ড 16 আওয়ার্স রেসপেক্টিভলি। দুইটা পাইপ দিয়ে আপনি একটা ট্যাঙ্কি 12 আর 16 ঘন্টায় পূর্ণ করতে পারেন। এ থার্ড পাইপ ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 30 আওয়ার্স। তৃতীয় একটা পাইপ দিয়ে 30 ঘন্টায় খালি করতে পারবেন। ইফ অল দ্য 3 পাইপস আর ওপেনড অ্যান্ড ফাংশন সাইমultaneously, দে ইন হাউ মাচ টাইম দ্য ট্যাঙ্ক উইল বি ফুল। তাহলে এই 3টা পাইপ যদি একসাথে কাজ করে তাহলে কত ঘন্টা সময় লাগবে এই ট্যাঙ্কিটা পূর্ণ করতে? 12, 16, 30 না? 30, 12, 16, 30 এর লসাগু কত হবে? 60 যাচ্ছে না, 120 যাচ্ছে না, 180 যাচ্ছে না। তাহলে আমরা এটাকে কত ধরতে পারি? 240। 120 যাচ্ছে না, তাহলে 240, 16, 15, 12, 20, 30, 8, হ্যাঁ 240 ধরা যায়। তাহলে টোটাল ক্যাপাসিটি আমার এখানে কত হবে? 240 হবে। তাহলে এটা কত? 20, এটা কত? 15, এটা কত? 8, তাই না? তাহলে খেয়াল করেন, 240 লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্কি পূর্ণ করব। তার ভিতরে এই যে 20 যোগ 15 এটা আমার ফিলিং, আর এই 8 হচ্ছে আমার কি? আউটলাইট। তাহলে 240 ডিভাইডেড কত? 20, 15, 35, 35 থেকে 8 বাদ দিলে এই যে 27, তাই না? তাহলে দেখেন কতবার যাবে? 3 এখানে যাবে 80 বার, 3 এখানে যাবে 9 বার, 9 এটার ভিতরে কতবার যাবে? ভুল করতেছি নাকি? না, ঠিকই আছে। তাহলে 9 80 ভিতরে কতবার যাবে? 8 বার যাবে না? 8 নং 72, হাত থেকে 8, তাহলে 8 সমস্ত 8/9 ঘন্টা বা মিনিট যেটা দেওয়া আছে। দেখেন ঘন্টা দেওয়া আছে কোথায়? এই 8 সমস্ত 8/9 ঘন্টায় এই 3টা পাইপ একসাথে কাজ করলে এই ট্যাঙ্কিটা পূর্ণ করা পসিবল। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। কোথায়? কত নম্বরে কথা বলতেছেন বুঝি নাই। 18 সমস্ত 1/9 মানে? এখানে তো 18 দেখি না। আগে কত নাম্বার ছিল জানি? পঞ্চাশ নাম্বার। ও এইটা বিষয়টা ছিল কিরকম জানি। একটা হচ্ছে 24 ঘন্টায় ফিল করতে পারবে, আর একটা 30। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 120। এটার এফিসিয়েন্সি কত? 5। এটার এফিসিয়েন্সি কত? 4। তাহলে 120কে যদি 5, 4, 9 দিয়ে ভাগ দেন তাহলে 9 তেরো কত? 117। তাহলে এখানে 13 সমস্ত 3/9। এখানে আমরা এটাকে লিখতে পারি 13 সমস্ত 3 দিয়ে 9কে ভাগ করলে 13 সমস্ত 1/3 ঘন্টা। এই ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করে দেই তাহলে এই যে 13 ঘন্টা, এই যে 1/3 গুণন হচ্ছে 60। তাহলে 3 এই 60-এর ভিতরে 20 বার। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 13 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে? আশা করি এবার বুঝতে পারছেন। এই 1/3 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য জাস্ট 60 দিয়ে গুণ করে দিছি। গুণ করে দিয়ে সেটাকে আমরা বলতেছি যে 13 ঘন্টা 20 মিনিট। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে।